ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আজকের ক্লাসে আমরা দেখব, তো আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দ্যাটস ইট, আর কিছুই না। এখানে দেখার মতো বা আহামরি এভাবে বলার মতো কিছু নাই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেরকম কঠিন কোনো বিষয় না, জাস্ট ইনস্টাগ্রাম অ্যাপসটা লাগবে। অথবা আপনি যদি অন্য কোনো ডিভাইস, যেমন ধরেন কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ওখানে, ধরেন আপনি পিসি ইউজ করতেছেন, তো আপনাকে ইমুলেটর ইউজ করতে হবে। ইমুলেটর ইউজ করার পরে আপনি অ্যাপস গুলো ইউজ করতে পারবেন। বা আপনি ল্যাপটপ ইউজ করতেছেন, তাহলে আপনি হচ্ছে আপনার মাইক্রোসফট অ্যাপ স্টোর থেকে ইনস্টাগ্রামটা ইনস্টল করে নেবেন, দেন ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, তো আমরা এখন কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, এখানে জাস্ট ইনফরমেশন গুলো আমি আপনাদেরকে দেখাই দিব, যে কি কি ইনফরমেশন দিতে হবে, কি কি ইউজ করব, এগুলো আমরা আজকে দেখবো। আচ্ছা, তো আমি ইনস্টাগ্রাম অ্যাপসটা ওপেন করে নিলাম, এন্ড ওপেন করার পরে দেখেন আমার সামনে একটা সিলেক্ট করছি। সাইন আপ অপশনটা সিলেক্ট করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসছে, যেখানে আমি একটা অপশন হচ্ছে মোবাইল নাম্বার, ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এই কয়টা জিনিস আমাকে এখানে দিতে হবে। তো আমি এখানে মেইল দিব। আমি একটা টেম্পোরারি মেইল ইউজ করব। আপনারা কেউ টেম্প মেইল ইউজ করবেন না, অবশ্যই মাথায় রাখবেন, কেউ টেম্প মেইল ইউজ করবেন না। আপনারা সবাই আপনাদের যে ভ্যালিড মেইলটা আছে এই মেইলটা ইউজ করবেন, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, টেম্পোরারি মেইল ইউজ করলে অনেক সময় অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে দেয়। টেম্পোরারি মেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দেখবেন অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। আচ্ছা, তো এখানে এখন ফুল নেম দিতে হবে। ফুল নেমটা অবশ্যই মাথায় রাখতে হবে, এর আগে আমরা হেলিংকের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, ওই অ্যাকাউন্টের সাথে যেন এটা রিলেশন থাকে। কি থাকে? ওই অ্যাকাউন্টের নামের সাথে যেন এটার মিল থাকে, ঠিক আছে? তো ওখানে আমি ফুল নেম দিছিলাম স্কিন কেয়ার, এখানেও আমি ফুল নেম দিব স্কিন কেয়ার, ক্যাপিটাল লেটারে থাকবে পুরোটাই। স্কিন কেয়ার ফুল নেম ক্যাপিটাল লেটারে দিব, এন্ড তারপরে ইউজার নেম সেম ভাবে স্কিন কেয়ার স্মল লেটারে, স্কিন আন্ডারস্কোর কেয়ার দিব, এন্ড তারপরে তিনটা থেকে চারটা ডিজিট অ্যাড করব। ওকে, তিনটা থেকে চারটা ডিজিট অ্যাড করবো, এন্ড অ্যাড করার পর আমরা এখানে হচ্ছে একটা অপশন দেবো পাসওয়ার্ড। তো এখানে আমাদের একটা পাসওয়ার্ড অ্যাড করতে হবে, তো সবাই একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। ওকে, অবশ্যই নাম্বার এন্ড সিম্বল ইউজ করতে হবে। তো দেখেন আমরা এখানে ইনফরমেশন গুলো পুরোপুরি বসাই দিলাম এবং সবগুলো ঠিকঠাক ভাবে বসাই দিলাম। তো সর্বপ্রথম আমি কি দিছি এখানে, সর্বপ্রথম আমি দিছি হচ্ছে আমার মেইল অ্যাড্রেসটা। তারপরে আমি হচ্ছে দিচ্ছি আমার স্কিন কেয়ার ফুল নেম, মানে আমি স্কিন কেয়ার আমার ফুল নেম হিসেবে এখানে ইউজ করবো, এটা দিচ্ছি। তারপরে ইউজার নেম কি হবে সেটা দিচ্ছি, এন্ড তারপরে দিচ্ছি পাসওয়ার্ড। এন্ড পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে সাইন আপ কি করবো, সাইন আপ, জাস্ট সাইন আপ বাটনে প্রেস করবো, তাহলে আমাদের এটা সাইন আপ হয়ে যাবে। তো তারপরে অপশনে আমাদের কি চলে আসছে দেখেন, তারপরে চলে আসছে এখানে অ্যাড ইউর বার্থডে। তো এখানে আমাদের বার্থডেটা অ্যাড করতে হবে, মানে আমার ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিই। তো ডেট অফ বার্থটা দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, নেক্সট বাটনটা দেখতে পাচ্ছি এখানে, নেক্সট বাটনে প্রেস করে পরের স্টেপের জন্য আগাই যাব। তো নেক্সট বাটনে প্রেস করলাম, এন্ড এখন আমার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা আমাকে চেক করতে হবে। ওয়েটিং ফর মেইল। তো এখানে দেখেন আমার একটা মেইল কিন্তু চলে আসছে। দেখেন আমার মেইল একটা চলে আসছে, এখন জাস্ট এখান থেকে আমি এই কোডটা কপি করব, এন্ড কপি করার পর আমি এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে দিলাম, তারপরে নেক্সট বাটনে প্রেস করলাম।
তো এখানে আমার আইপির একটা সমস্যা দেখা দিচ্ছে, কারণ আমার এই ডিভাইস থেকে এর আগে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখানো হয়েছে, যে কারণে মাঝে মাঝে এরকম সমস্যা দেখা দেয়। তো আপনাদের এরকম কোনো কিছু আসবে না, আসলেও এরকম পরের বার কন্টিনিউ প্রেস করে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো যে সাজেস্ট ফর ইউ, মানে অ্যাকাউন্টটাকে রান করার জন্য আমাকে 2-4 জনকে ফলো করে দিতে হবে জাস্ট। তো আমি 2-3 জনকে ফলো করে দিব, এখান থেকে ফলো করে দিয়ে আমি এটাকে স্কিপ করে দিব। স্কিপ করার জন্য আমাকে কি করতে হবে, এখানে জাস্ট প্রোফাইল বাটনের উপর এটা প্রেস করতে হবে। তো প্রোফাইল বাটনের উপর প্রেস করলে আমরা এখন আমাদের প্রোফাইলে চলে আসছি। তো প্রোফাইলে চলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের পুরা যে প্রোফাইল এটা দেখা যাচ্ছে। তো এখানে সর্বপ্রথম কি করতে হবে, একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। তো প্রোফাইল পিকচার আমরা হে লিঙ্কে যেটা অ্যাড করছি ওইটা এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য কি করতে হবে, দেখেন এখানে এডিট প্রোফাইল লেখা ছিল, খেয়াল করেন এখানে যে এডিট প্রোফাইল লেখা আছে, এই এডিট প্রোফাইলে আমরা প্রেস করব। প্রেস করার পরে আমরা হচ্ছে এটা কেটে দিব। কেটে দেওয়ার পর দেখেন এখানে কি কি চেঞ্জ ফটো, ওয়েবসাইট, বা তারপরে এখানে আছে বায়ো, তারপরে হচ্ছে আপনার জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। এন্ড তারপরে হচ্ছে এখানে সাবমিট, মানে এগুলো সব করার পর এখানে সাবমিট। তো এখানে একটা ফটো অ্যাড করে দেই সর্বপ্রথম। এই লিঙ্কে আমরা যে ফটোটা অ্যাড করছি এখানেও সেই ফটোটাই অ্যাড করব। সেম ফটোটা এখানে অ্যাড করে নিচ্ছি। ওকে। এন্ড তারপরে হচ্ছে আমরা এখানে নেক্সট হচ্ছে বায়ো অ্যাড করব। এখানে বায়ো, দেখেন কিভাবে বায়ো অ্যাড করব। তো এখানে লিখবো হচ্ছে আই এম এ ডিজিটাল মার্কেটার, ডিজিটাল ডিজিটাল মার্কেটার, আই এম এ ডিজিটাল মার্কেটার, I'm a digital marketer and I have 6 months of experience of experience in this field, in this field. For regular updates, stay connected with me. Stay connected with me. Okay. এইটা আমরা এখানে অ্যাড করব, এন্ড অ্যাড করে আমরা এখানে সাবমিটে প্রেস করব। ওকে, সাবমিট। তো আমাদের প্রোফাইল চেঞ্জ করলাম, এন্ড আমরা এখানে বায়ো অ্যাড করলাম। তো আমাদের কিন্তু ইনস্টাগ্রামের প্রোফাইলের যে কাজটা ছিল, মেইন কাজটা, এটা কিন্তু এখানে আমাদের টোটালি শেষ। ওকে। তো এখন এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমরা আমরা যারা ইনস্টাগ্রাম মার্কেটিং করব, একটা জিনিস মাথায় রাখতে হবে, যে হচ্ছে এখানে একটা ওয়েবসাইট অপশন আছে, দেখেন এখানে ওয়েবসাইট লেখা একটা অপশন আছে। তো আমরা এখানে ওয়েবসাইটটা অ্যাড করার পারমিশন পাচ্ছি না, কারণ আমরা ওয়েব পেজ থেকে ইউজ করতেছি। আমরা ওয়েব পেজ থেকে ইউজ করতেছি জন্য আমরা এখানে ওয়েবসাইট অ্যাড করার পারমিশনটা পাচ্ছি না। দেখেন এখানে একটা ক্রস চিহ্ন চলে আসছে, মানে আমি এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারবো না। তো এটার জন্য আমাকে কি করতে হবে, সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর, আপনাদের সবারই তো অ্যান্ড্রয়েড ফোন আছে, অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন আছে। তো কি করতে হবে, একটু কষ্ট করে জাস্ট অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটা ইনস্টল করে আপনাকে এটা লগ ইন করে নিতে হবে। এন্ড লগ ইন করার পরে আপনাকে আপনার ফোন থেকে এখানে লিঙ্ক অ্যাড করতে হবে। কি করতে হবে, লিঙ্ক অ্যাড করতে হবে। এন্ড লিঙ্ক অ্যাড করতে হবে। এন্ড আরো একটা কথা, ওয়েবসাইট ইউজ করলে, যারা ল্যাপটপ থেকে ইউজ করবেন আমার মতো, তো ল্যাপটপ থেকে ইউজ করলে আপনারা এখানে স্টোরি দেওয়ার অপশনটা পাবেন না। দেখেন আমরা এখানে স্টোরি দেওয়ার অপশনটা কিন্তু আসবে না।
তো আমরা কিন্তু এখানে স্টোরি দেওয়ার অপশনটা পাচ্ছি না। এখানে আমরা স্টোরি দেওয়ার অপশনটা পাচ্ছি না। দেখেন তো, স্টোরি দেওয়ার জন্য হলেও কিন্তু আমাদেরকে লগ ইন করতে হবে আমাদের ফোন থেকে। ঠিক আছে, তো আমি আমার ফোন থেকে স্ক্রিন শেয়ার করতেছি। শেয়ার করে আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে কিভাবে আপনারা এখানে লিঙ্কটা অ্যাড করবেন and কোন লিঙ্কটা অ্যাড করবেন এন্ড কিভাবে স্টোরি দিবেন। তো এই বিষয়গুলো আমি দেখাই দিচ্ছি। এর জন্য একটু সময় দিবেন। তো আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমার ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট এখানে অলরেডি অ্যাড করা আছে। তো আমরা এখন এখানে এডিট প্রোফাইল অপশনে চলে আসছি। এডিট প্রোফাইল অপশনে চলে আসার পর আমরা এখানে কি করব, এখানে দেখেন এডিট প্রোফাইলে প্রেস করি। প্রেস করার পর এখানে একটা অপশন আছে অ্যাড লিংক, একটু খেয়াল করেন। বায়োর নিচে একটা অপশন আছে অ্যাড লিংক। তো বায়োর নিচে যে অপশনটা আছে অ্যাড লিংক, আমরা এই অ্যাড লিংকে প্রেস করব। তো অ্যাড লিংকে প্রেস করার পর আমরা কি করব, আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা হেলিং.কম যে অ্যাকাউন্টটা ছিল ওইটাতে লগ ইন করবো। কি করব, ফোন থেকে জাস্ট হে লিঙ্কে লগ ইন করে নিব। ফোন থেকে হে লিঙ্কে লগ ইন করার পরে আমরা এখানে যে বাটনটা অ্যাড করছি ওই বাটনটা এখানে দেখতে পারবো। And দেখতে পারবো আমরা যদি প্রিভিউ বাটনে চলে যাব, প্রিভিউ প্রিভিউ বাটনে প্রেস করব। একটু ওয়েট করি, লোড নিচ্ছে। আচ্ছা, একটু নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে, একটু দাঁড়ান। জাস্ট আ মিনিট প্লিজ। একটা মিনিট দাঁড়ান, আমার ডিভাইস একটু সমস্যা করতেছে। জাস্ট এ মিনিট, এটারও সমস্যা হচ্ছে।
একটু অপেক্ষা করেন কাইন্ডলি, আমাকে জাস্ট 2টা মিনিট সময় দিবেন, আমি জাস্ট একটু এটা ঠিক করে নিই। আচ্ছা, তো আমরা প্রিভিউ অপশনটাতে চলে আসছি, হ্যাঁ। দেখেন, একটু ভালোভাবে দেখেন, আমরা প্রিভিউ অপশনটাতে চলে আসছি। ওই অ্যাকাউন্টটাতে একটু সমস্যা হচ্ছিল, অন্য একটা অ্যাকাউন্টে লগ ইন করলাম। তো দেখেন, এখানে কিন্তু আমাদের প্রিভিউ অপশনে চলে আসছি। যতদূর পর্যন্ত বলছিলাম ততদূর পর্যন্ত মনে রাখেন যে অ্যাকাউন্টে লগ ইন করার পর আমরা প্রিভিউ অপশনে চলে আসবো। প্রিভিউ অপশনে আসার পর আমরা প্রোফাইল পিকচারের উপরে দেখেন একটা শেয়ার আইকন দেখতে পাচ্ছি। এখানে যে প্রোফাইল পিকচারটা আছে, যদিও বা এখানে প্রোফাইল পিকচার অ্যাড করা নাই, তো একটু দেখেন প্রোফাইল পিকচারটা, মানে যেখানে ইমোজিটা দেওয়া আছে ওইটার উপরে একটা শেয়ার আইকন আছে। ঠিক আছে, তো ওই শেয়ার আইকনে আমরা প্রেস করি। প্রেস করলে আমাদের সামনে এরকম একটা বার ওপেন হয়ে আসবে। এখান থেকে আমরা লিঙ্কটা কপি করব। জাস্ট এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেব। পুরো লিঙ্কটা এখান থেকে কপি করে নিব। এন্ড কপি করার পর আমরা কি করব, আমরা ইনস্টাগ্রামে চলে যাব। ওকে, ইনস্টাগ্রামে চলে আসবো। এন্ড ইনস্টাগ্রামে আমরা যে লিঙ্কস অপশনটা দেখতে পাচ্ছি, এখানে দেখেন অ্যাড লিঙ্ক। এই অ্যাড লিঙ্কে প্রেস করি, অ্যাড এক্সটার্নাল লিঙ্ক, দেন ইউআরএল এ পেস্ট করে এখানে এটা পেস্ট করে দিই। তো সবাই বুঝতে পারছেন আমি কি বললাম প্রিভিউ অপশন থেকে? আচ্ছা, এটা আমি আরেকবার প্রথম থেকে রিপিট করতেছি। ঠিক আছে, তো দেখেন, আমরা ইনস্টাগ্রামে এডিট প্রোফাইল অপশনে চলে আসবো। তো এডিট প্রোফাইল অপশনে চলে আসার পর এখানে অ্যাড লিঙ্ক নামক একটা অপশন দেখতে পাচ্ছি। এই অ্যাড লিঙ্ক অপশনে আমরা প্রেস করব। প্রেস করার পর অ্যাড এক্সটার্নাল লিঙ্ক, দেখেন এখানে অ্যাড এক্সটার্নাল লিঙ্ক লেখা আছে, এখানে প্রেস করব অ্যাড এক্সটার্নাল লিঙ্ক। দেন আমরা আমাদের হচ্ছে ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে চলে এসে এখানে হেলিং ডট মিট প্রিভিউ অপশনে চলে আসবো। প্রিভিউ অপশনে আসার পর এখানে প্রোফাইল আইকনের উপরে যে শেয়ার আইকনটা আছে, এখান থেকে জাস্ট এটাকে শেয়ার করে নিব। এখান থেকে জাস্ট এটাকে শেয়ার করলাম, কপি করলাম। দেন ইনস্টাগ্রামে চলে আসি, and এখানে ইউআরএল এর যে অপশনটা আছে, এই ইউআরএল এর অপশনে এটাকে জাস্ট আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা এখানে কোনো প্রকার টাইটেল অ্যাড করব না, জাস্ট এটাকে আমরা এখানে সেভ করে দিব। হ্যাঁ, আমাদের লিঙ্কটা কিন্তু প্রোফাইলে অ্যাড হয়ে গেছে। আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন, এখানে কিন্তু লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। ওকে, এখানে জাস্ট আমি লিঙ্কে প্রেস করি। তো লিঙ্কে প্রেস করলে কিন্তু দেখেন, লিঙ্কে প্রেস করলে কিন্তু আমার হে লিঙ্কের যে প্রোফাইলটা আছে ওটা ভিজিট শো করতেছে এখানে। ওকে, তারপরে সিম্পলা লেখা বাটনে প্রেস করি। তারপরে আমরা আমাদের অফিসিয়াল যে ইন্টারফেসটা আছে এখানে চলে আসলাম। ওকে, ঠিক আছে, দেখেন। তো এটা হচ্ছে আমাদের সিম্পলা 360 যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের অফিসিয়াল পেজ, ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট।
তো এইভাবে যদি আপনাদের প্রত্যেকটা কাজ করে, মানে সবার লিঙ্ক যদি এইভাবে কাজ করে, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কাজগুলো ঠিক আছে। তো সবাই বুঝতে পারছেন কিনা একটু মেসেজ করে জানাবেন। সবাই একটু মেসেজ করেন। সবাই করতে পারবেন এইভাবে? আচ্ছা, আমি আরেকবার ফার্স্ট থেকে রিপিট করে দিচ্ছি একদম ইনস্টাগ্রামের টোটাল টপিকটা, মানে টোটাল টপিক বলতে আমি এখানে কিভাবে কি করলাম, মানে অ্যাড লিঙ্ক অপশনটা। এটা একদম ইজি একটা টপিক ছিল। জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনারা এখানে প্রোফাইল আইকনে প্রেস করবেন। প্রোফাইল আইকনে প্রেস করার পর এখানে এডিট প্রোফাইল লেখা আছে, একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। পিসি দিয়ে কিভাবে করবেন? ওকে, পিসি দিয়ে তো অ্যাড লিঙ্ক করা যাবে না, এই জন্যই তো আমি বললাম। এই জন্যই তো আমি বললাম, না হলে তো আমি করে দেখাইতাম। কারণ ওয়েবসাইট থেকে বা ওয়েব পেজ থেকে আমরা অ্যাড লিঙ্কের অপশনটা পাবো না। তো আপনার যদি পিসি থাকে তাহলে আপনি ইমুলেটর ইউজ করেন। ইমুলেটর ইউজ করার পরে আপনি হচ্ছে ওখানে আপনার অ্যাপ স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপটা ইনস্টল করেন, দেন আপনি ওটা ইউজ করতে পারবেন। যেহেতু আমি ল্যাপটপ ইউজ করতেছি এখন, এন্ড ল্যাপটপে আমি ইমুলেটর ইউজ করতে পারবো না এখন এই মুহূর্তে। আমার পিসিতে একটু সমস্যা হয়েছে, যে কারণে এখান থেকে দেখানো, আমার ল্যাপটপ থেকে দেখানো, এন্ড ল্যাপটপে যেহেতু ওয়েব পেজ থেকে দেখাচ্ছি, সেই কারণে একটু ট্রাভেল হচ্ছে। এন্ড ম্যাক্সিমাম সময়ই এরকম হবে না, মানে আপনারা ফোন থেকে আপনাদেরকে করে নিতে হবে। অ্যাড লিঙ্কের অপশনটা তো একবার, জাস্ট একবার করে নিলেই হচ্ছে। আপনারা কিন্তু একবার জাস্ট ফোন থেকে অ্যাড লিঙ্কটা করে নিলেই হয়ে যাচ্ছে। আর 24 ঘন্টা পর পর একবার জাস্ট ফোনে ঢুকে আপনাকে স্টোরি দিতে হবে। এটা জাস্ট লগ ইন করে রাখবেন, ফোনে লগ ইন করে রাখবেন। দেন ফোনে এটা এই আইডিতে লগ ইন করে আপনি জাস্ট স্টোরি শেয়ার করবেন 24 ঘন্টা পর পর একটা। এই জন্য ফোনটা প্রয়োজন হবে। এন্ড আজকের ক্লাসের ভিডিও আছে, আমি আপনাদেরকে ভিডিও লিংকটা দিয়ে দিব। সমস্যা নেই, আজকের ক্লাসের ভিডিও আছে, ভিডিও দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। তো দেখেন এখানে এডিট প্রোফাইল অপশনে আমরা প্রেস করব, এডিট প্রোফাইল। দেন আমরা এখানে লিঙ্কসে প্রেস করব, তারপরে অ্যাড এক্সটার্নাল লিংক, এন্ড এখানে ইউআরএল এর জায়গায় আমরা কি করব, আমরা হে লিঙ্ক থেকে প্রিভিউ অপশনে চলে যাব। প্রিভিউ অপশনে আসার পর এখানে প্রোফাইল আইকনের উপর থেকে শেয়ার আইকনে প্রেস করে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করব। কপি করার পর আমরা চলে যাব এই ইনস্টাগ্রামে ইউআরএল অপশনে, দেন এখানে এটাকে পেস্ট করে দেব। পেস্ট। তাহলে আমাদের লিঙ্ক এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তারপরে আমরা লিঙ্কে প্রেস করে লিঙ্কগুলো চেক করে নিব যে আমাদের লিঙ্কগুলো ঠিক আছে কিনা। তো এর পরবর্তীতে আমরা দেখবো যে আমরা ইনস্টাগ্রামে আমরা কিভাবে স্টোরি দিব, এটা আমরা দেখবো। তো তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, সেটা হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত হচ্ছে পেমেন্ট গেটওয়ে গুলো ক্লিয়ার করেননি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ। আপনারা যারা এখন পর্যন্ত পেমেন্ট গেটওয়ে গুলো ক্লিয়ার করেনি, তারা দ্রুত সম্ভব পেমেন্ট গেটওয়েটা ক্লিয়ার করে নেবেন। হচ্ছে কারণ আপনাদের ইনস্টাগ্রামের ক্লাস যখন শেষ হয়ে যাবে, তারপর থেকে কিন্তু আপনাদেরকে পোস্ট এন্ড স্টোরি শেয়ার করতে হবে। তো পোস্ট এন্ড স্টোরি শেয়ার যখন করবেন, তার আগে একটা কথা মাথায় রাখবেন যে আপনাদের অ্যাড কম্বোতে যদি পেমেন্ট গেটওয়েটা ক্লিয়ার না থাকে, মানে আপনাদের যে অ্যাড কম্বো অ্যাকাউন্ট আছে এইটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে আপনারা কিন্তু কোনো প্রকার পোস্ট বা স্টোরি শেয়ার করতে পারবেন না। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যে শেয়ার করতে পারবেন না এমনটা না, কিন্তু একটা জিনিস আপনি একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন। আপনার অ্যাড কম্বো অ্যাকাউন্ট, অ্যাড কম্বো অ্যাকাউন্টের সাথে রিলেটেড কি? হেলিং। অ্যাড কম্বো থেকে আমরা অফার লিংকের মাধ্যমে লিংক ক্রিয়েট করে বাটন ক্রিয়েট করছি, হচ্ছে কোথায় বাটন ক্রিয়েট করছি? হে লিঙ্কে। এন্ড হে লিঙ্কে যে বাটনটা ক্রিয়েট করছি, সেই বাটনটা আমরা ওইটার আবার মার্কেটিং করতেছি, ওই বাটনটা নিয়ে মার্কেটিং করতেছি কোথায়? ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে আমরা ওইটার কিন্তু মার্কেটিং করতেছি। ইনস্টাগ্রাম যেহেতু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তো এখানে কিন্তু ডিরেক্ট কোনো ইন্টারন্যাশনাল, আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে সেখান থেকে প্রোডাক্ট নিয়ে লিঙ্ক শেয়ার করে মার্কেটিং করতে পারবো না। এটার পারমিশন কিন্তু আমাদেরকে দিবে না, ইনস্টাগ্রাম এটা পারমিশন আমাদেরকে দেয় না। ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে পেমেন্ট গেটওয়েটা ক্লিয়ার করতে হবে। তো পেমেন্ট গেটওয়েটা আপনারা ক্লিয়ার করে নেবেন যত দ্রুত সম্ভব পারেন, কারণ একটার সাথে আরেকটা রিলেটেড। এখানে যদি আপনি পেপ্যালটা অ্যাড না করেন, তাহলে এটাতে একটা রিস্ক থেকে যায়। কিরকম রিস্ক থেকে যায়? ধরেন আপনার পেমেন্ট গেটওয়েটা অ্যাড করা নাই,
অ্যাড কম্বো, আপনার অ্যাড কম্বো অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল, বা আপনার অ্যাড কম্বো অ্যাকাউন্টে রেস্ট্রিকশন হয়ে গেল, বা আপনার অ্যাড কম্বো অ্যাকাউন্টটাতে এরকম একটা ভায়োলেশন দিয়ে দিল যে হচ্ছে আপনি নেক্সট এতদিন বা নেক্সট 6 মাস এখান থেকে কোনো প্রকার উইথড্র করতে পারবেন না। তো এরকম কি হবে, যখন এখান থেকে আপনার আর্ন হওয়া শুরু হবে তখন আপনার যত ডলারই থাকুক ওই ডলারটা আপনি ওখান থেকে আর্ন করতে পারবেন, সরি উইথড্র করতে পারবেন না। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিছু রুলস থাকে, তো এই রুলস গুলো আমাদেরকে মেনে কাজ করতে হবে। তো আজকের ক্লাসে শান্ত স্যার জয়েন হবেন, উনি একটু পরেই ক্লাসে জয়েন হবেন, এন্ড উনি পেমেন্ট গেটওয়ে নিয়ে বা আপনাদের যে কোশ্চেন গুলো ছিল পেপাল নিয়ে বা পাইওনিয়ার নিয়ে কোথায় কি অ্যাড করতে হবে বা কিভাবে করবেন এগুলো উনি দেখাই দিবেন, একটু পরে ক্লাস হবে। ঠিক আছে, উনি দেখাই দিবেন, এন্ড এখন আমি স্টোরিটা কিভাবে শেয়ার করতে হবে এটা দেখাই দিই। তো স্টোরি শেয়ার করার জন্য সর্বপ্রথম হচ্ছে একটা পিকচার ডিজাইন করে নিতে হবে, সেটা সাইজটা হচ্ছে আমি বলে দিছিলাম 1080 পিক্সেল গুণন 1920। এই সাইজে একটা পিকচার এডিট করে নিব। তো এডিট করে নেওয়ার পর আমার স্ক্রিনটা একটু খেয়াল করেন, এখানে ইউর স্টোরি লেখা আছে দেখেন, ইউর স্টোরি একদম কর্নারে লেফট সাইডে দেখেন ইউর স্টোরি লেখা আছে। দেন জাস্ট আমি এই ইউর স্টোরি প্লাস আইকনে একটা প্রেস করি। দেন প্রেস করার পরে এখানে দেখেন যে পিকচারটা আমি দিতে চাচ্ছি সেই পিকচারটা কিন্তু এখানে আমার সিলেক্ট হয়ে যাবে। যে পিকচারটা আমি দিতে চাচ্ছি ওটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হলো একটু আগে আমরা যে লিঙ্কটা কপি করে আনলাম না, সেই লিঙ্কটা আমাদের এই এই স্টোরিতে অ্যাড করতে হবে। তো কিভাবে অ্যাড করব সেটাও আমি দেখাই দিচ্ছি। দেখেন এখানে একটা ইমোজি আইকন আছে, একটা ক্যাপিটাল লেটার এ আছে, একটা স্মল লেটার এ আছে, ওইটার পাশে দেখেন একটা ইমোজি আইকন আছে, জাস্ট ওই ইমোজি আইকনে একটা প্রেস করেন, তাহলে এরকম একটা বার ওপেন হবে আপনাদের সামনে। দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখেন এখানে লিঙ্ক লেখা আছে। আচ্ছা, এখানে একটা লিংক লেখা আছে, তো আমরা এই লিংকে প্রেস করব। প্রেস করার পর সেম লিংকটা, যে লিংকটা আমরা একটু আগে অ্যাড করলাম ওই লিংকটাই, এই লিংকের ওই লিংকটা জাস্ট এখানে অ্যাড করে দিব। তাহলে দেখেন এখানে লিংকটা কিন্তু চলে আসছে। দেখেন এই লিংকটাকে জাস্ট আমরা এখানে অ্যাড করে দিব। এটাকে জাস্ট আমরা এখানে অ্যাড করে দিব। ঠিক আছে, সবাই পারবেন? স্টোরি দিতে পারবেন সবাই এইভাবে লিংক অ্যাড করে? একটু জানাবেন। তো তারপরে আমরা এখানে দেখেন অ্যারো বাটন আছে একটা হোয়াইট কালার, জাস্ট এখানে প্রেস করব, দেন শেয়ার। ডান। আচ্ছা, আরেকবার রিপিট করি, হ্যাঁ। তো দেখেন এখানে হচ্ছে, এখানে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে প্রেস করেন। প্রেস করার পর যে পিকচারটা দিতে যাচ্ছেন ওইটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এই ইমোজি আইকনে প্রেস করেন। প্রেস করার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসেন, এখানে লিংক অপশনে প্রেস করেন। দেন এখানে আপনার হে লিংকের যে লিংকটা আমরা কপি করলাম ওইটা এখানে পেস্ট করেন। ডান। তাহলে এখানে বাটনটা চলে আসবে, দেখেন এই যে, জাস্ট এটাকে এখানে প্লেস করে এইভাবে শেয়ার করে দেন। এখানে দেখেন কোথা থেকে শেয়ার করবো, একদম স্ক্রিনের নিচে দেখেন একটা অ্যারো বাটন আছে, একদম স্ক্রিনের নিচে দেখেন একটা হোয়াইট কালার অ্যারো বাটন আছে, এটাতে প্রেস করে শেয়ার বাটনে প্রেস করলে আমাদের স্টোরি শেয়ার হয়ে যায়। 24 ঘন্টা পর পর একটা করে স্টোরি দিতে হবে, অবশ্যই মনে রাখবেন 24 ঘন্টা পর পর একটা করে স্টোরি দিবেন। 24 ঘন্টা পর পর একটা করে স্টোরি দিবেন। তো দেখেন, ঠিক আছে, সবাই ক্লিয়ার? শেষ আছে। এখন যাদের কোশ্চেন আছে তারা রোল নাম্বার গুলো দেন, হ্যাঁ, আর কেউ ক্লাস থেকে লিভ দিবেন না। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে শান্ত স্যার ক্লাসে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে শান্ত স্যার ক্লাসে জয়েন হয়ে যাবেন, উনি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস নেবেন আজকে। দিনে কয়টা পোস্ট করতে হবে বা কিভাবে পোস্ট করতে হবে এটা আমি নেক্সট ক্লাসে বলে দিব। কিভাবে পোস্ট করবেন বা বাকি যে কাজগুলো আছে এগুলো কিভাবে করবেন এটা আমি নেক্সট ক্লাসে বলে দিব। ঠিক আছে।
রোল নাম্বার 5537। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ইনস্টাগ্রাম পোস্টের সাইজটা স্যার ভুলে গেছি। 1080 পিক্সেল গুণন 1080 পিক্সেল। আর স্যার স্টোরি সাইজ হলো 1080 গুণন 1920। হ্যাঁ, স্যার এটা জানার জন্য স্যার। রোল নাম্বার 5503। আসসালামু আলাইকুম স্যার। জি, এখানে ওয়ালাইকুম আসসালাম। আমাদের স্যার ওই যে হ্যালিংকের যে লিঙ্কটা কোন জায়গা থেকে বের করছেন স্যার, ওই জিনিসটা ক্লিয়ারলি ধরতে পারিনি। হেলিংকের লিঙ্কটা কোথায় থেকে বের করছো এটা বুঝতে পারেননি? আচ্ছা, একটু ওয়েট করেন, কোশ্চেন গুলো নেওয়া শেষে আমি আরেকবার ফোন থেকে কানেক্ট হয়ে দেখা দিচ্ছি বা ল্যাপটপ থেকে দেখা দিচ্ছি, সমস্যা নেই। রোল নাম্বার 5591। রোল নাম্বার 5591। আপনার হ্যালো কথা আমি শুনতে পাচ্ছি না। স্যার, হয়তো বা আপনার কথা শুনতে পাচ্ছি না। রোল নাম্বার 5557। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি ইনস্টাগ্রামে আমার এডিট প্রোফাইলে গিয়ে আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটাতে আমার ক্লিক করলে সরাসরি আমার একটা অফারে চলে যাচ্ছে বা আমার একটা হচ্ছে যেখান থেকে অর্ডার নাও করবে লোক ওই জায়গায় চলে যাচ্ছে, তাই তো? জি, কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমি তো সারা জীবন ওই অফার নিয়ে কাজ করব না। তাহলে আমার সবসময় আমি তো অন্য অফার নিয়ে কাজ করব বা পরবর্তীতে আরো ভালো অফার আসতে পারে, তো সেই ক্ষেত্রে আমার কি করা উচিত? বা আমার সেই আরেকটা প্রশ্ন ক্ষেত্রে হচ্ছে, আপনি বাটন চেঞ্জ করবেন। আচ্ছা, বলেন আরেকটা বলেন, আমার সেটা বলেন, আমি বলতেছি। তো আমার প্রশ্ন হচ্ছে যদি আমি ধরেন যে আমি এখন ইউকে নিয়ে কাজ করতেছি, ইউকের জন্য আমি কাজ করব, আমার একটা সাইট আছে, তো আমি যে সাইটের লিঙ্কটা ওইখানে দেই, ওইটা সাইটের লিঙ্কটা যদি আমি ওইখানে দিয়ে কাজ করি, তো আমার কোনো কাস্টমার যদি আমার আমি যে পার ডে যে আমি পোস্ট গুলো করতেছি বা আমি যে স্টোরি দিতেছি স্টোরিতে আমি ওই লিঙ্ক গুলো দিব, বাট আমার যে মূল লিঙ্কটা যেখানে আমার প্রোফাইলের লিঙ্কটা সেইখানে যদি আমার সাইটের লিঙ্কটা দেই, তো আমার ট্রাফিক তো আমার সাইটে গিয়ে দেখে যার যেটা ভালো লাগে আমার সাইটটা ভিজিট করবে সে। বাট একটা পোস্ট একটা প্রোডাক্টের জন্য পোস্টটা দিলে কেমন, না এটা জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, আমি আপনাকে বলি, আমরা যে হেলিংকের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি না, জি। ওখানে আমরা অনেকগুলো আপনার ইচ্ছা মতো আপনি 4টা 5টা প্রোডাক্ট নিয়ে একসাথে কাজ করতে পারেন বা একসাথে বাটন অ্যাড করে রাখতে পারেন ওখানে। জি। ঠিক আছে? তো আমি জি। যখন হচ্ছে আমার ইনস্টাগ্রামে দেখেন, আমি যখন ওখানে প্রেস করছিলাম তখন কিন্তু আমরা ওই প্রিভিউ অপশনের পেজটা দেখতে পাচ্ছিলাম, যেখানে আমরা জি। সিম্পলা 360 বাটনটা পাচ্ছিলাম। জি। তো জি। আপনি যদি চান যে আপনি বিভিন্ন ধরনের কান্ট্রি এবং আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন জি। আপনি ওইভাবে সিরিয়াল অনুযায়ী প্রোডাক্ট গুলো সাজায় নিবেন, যে কোনটা আগে রাখবেন কোনটা পরে রাখবেন। এন্ড সেই অনুযায়ী আপনার যে অ্যাকাউন্টের লিংক কিন্তু একটাই, আমাদের প্রোফাইল লিংক কিন্তু একটাই। তো জি। ওই লিংকটা যদি আমাদের অ্যাড করা থাকে, তখন ট্রাফিক যখন ওই লিংকে প্রেস করবে, সেটা যে জি। ধরনের ট্রাফিকে হোক, আপনি এখন হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করেন বা স্কিন কেয়ার নিয়ে কাজ করেন বা ডায়েট লস নিয়ে কাজ করেন, তো সে জি। যখন ওখানে প্রেস করবে, তো সে তখন ওখানে যাওয়ার পরে সবগুলো প্রোডাক্টেরই একটা লিস্ট দেখতে পারবে। তো জি। ওখান জি। থেকে সে যেটার উপরে ইন্টারেস্টেড সেটাতে সে প্রেস করে অফিসিয়াল পেজটাতে চলে যাবে, এন্ড চলে যাওয়ার পর সে ওখান থেকে ওটা অর্ডার করতে পারবে। জি, আমি এটাই বলতে চাচ্ছিলাম। বুঝতে এই পারছেন একটা আপনি? বিষয়। জি, আরেকটা বিষয় হচ্ছে আমি জানি না আপনি এই বিষয়টা সমাধান দিবেন কিনা, এটা আমার আগে ক্লাসে গেছে যদিও। সেটা হচ্ছে যে আমরা যখন আপনাকে কি প্রশ্নটা করব কিনা ব্লগ পোস্ট নিয়ে? আচ্ছা, একটু পরে শান্ত স্যার জয়েন হবেন, ওনাকে করলে ভালো হয়, আচ্ছা। কারণ উনি ক্লাসটা আচ্ছা। নিছেন, উনি ভালো অ্যান্সার দিতে পারবেন। আচ্ছা।
আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ইনস্টাগ্রামে যে ইনস্টাগ্রামে আমরা হচ্ছে পোস্টটা লিঙ্কটা দেওয়ার জন্য আমরা এইখানেও আমার হে লিঙ্কটা আমি এইখানেও লগ ইন করতেছি। তো এইটা না করে আমি যদি আমার কম্পিউটার থেকে ওই কাজটা করে লিঙ্কটা আমি যদি আমার কম্পিউটার মোবাইলে পাঠিয়ে দিয়ে এইখান থেকে শুধু লিঙ্কটা কপি করে কাজটা করি, হবে না? একই কথা, একই কথা, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ধন্যবাদ। রোল নাম্বার 5557। রোল নাম্বার 5557। রোল নাম্বার 5500। রোল নাম্বার 5556। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছিলাম যে মানে যে জিনিসটা আমার মানে জানার ইচ্ছা সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে স্টোরি ক্রিয়েট করলাম, স্টোরি ক্রিয়েট করে পোস্টও তো আমরা তো শুধু স্টোরি ক্রিয়েট করবো না, পোস্টও তো দিতে হবে, তাই না? হ্যাঁ, পোস্ট আমরা নেক্সট দিন দিব, কিভাবে পোস্ট করতে হবে এটা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, তাহলে যে আমার কথা হচ্ছে যে অ্যাড কম্বো মার্কেটে যে আমরা মানে যে জন্য আমরা অ্যাকাউন্ট পেমেন্ট গেটওয়েটা তৈরি করার জন্য পেপালের জন্য পেমেন্ট করেছি, পেমেন্টের যে পেপাল, ওই পেপাল কি আমরা এই ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারবো? শোনেন, আপনাদের যে পেমেন্ট গেটওয়েটা, সেটা পেওনিয়ার হোক বা হচ্ছে পেপাল হোক বা যেটাই হোক, সেটা আপনাকে হুম, অ্যাড কম্বোতে অ্যাড করতে হবে, ঠিক আছে? হুম। কম্বোতে যখন আপনি অ্যাড করবেন, আপনার প্রোডাক্টটা কিন্তু এক কম্বো থেকে, আমরা কিন্তু ইনস্টাগ্রামের কোনো প্রোডাক্ট সেল করতেছি না। না, আমরা এটা এক আমি বুঝতে কম্বোর পারছি। প্রোডাক্টটা ইনস্টাগ্রামে এনে সেল করতেছি, জাস্ট একটা মাধ্যম হিসাবে আমরা ইনস্টাগ্রামটাকে ইউজ করতেছি। দেন প্রোডাক্টটা আচ্ছা, যখন তার অফিসিয়াল পেজ থেকে সেল হবে, তখন আপনার যে প্রফিটটা বা যে পার্সেন্টেজটা আপনি পাওয়ার কথা, সেটা আপনি আপনার অ্যাড কম্বো অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অ্যাড কম্বো অ্যাকাউন্টে যখন আপনার পেমেন্ট গেটওয়েটা থাকবে, তখন আপনি ওই অ্যাকাউন্টে যে আপনার ডলারটা থাকবে বা যে আপনার টাকাটা থাকবে, সেটা আপনি ওই গেটওয়েটার মাধ্যমে আপনার হাতে আনতে পারবেন। আচ্ছা, এখানে কি শুধু পিপিসি হবে, ইপিসি মানে আনপাবলিকে হবে না আর এমনি ইনস্টাগ্রামে শুধু কোনো এপিসি আসে না, আমাদের ইনস্টাগ্রাম থেকে কোনো প্রকার এপিসি আসবে না। শুধুমাত্র সেলস? শুধুমাত্র সেল হলে শুধু আমরা পেমেন্টটা পাবো? জি, হ্যালো, বুঝতে পারিনি, আরেকবার একটু কষ্ট করে বলবেন। শুধুমাত্র যে এখান থেকে যদি কোনো কেউ ক্লিক করার পরে পারচেস করে তারপরে আমরা পেমেন্টটা পাবো, যে এই তো? আপনার আপনার প্রোফাইল থেকে বা আপনার অ্যাড কম্বো বা আপনার লিঙ্ক থেকে যদি কোনো প্রোডাক্ট সেল হয়, তখন আপনি এখান থেকে একটা কমিশন পাবেন, 25% প্লাস একটা কমিশন পাবেন, যেটা অনেক হিউজ একটা অ্যামাউন্ট চলে আসে। তো ইনস্টাগ্রাম আচ্ছা, থেকে আমরা কোনো ইপিসি পাবো না, আমরা শুধু রাশিয়ান যে কান্ট্রি গুলো নিয়ে কাজ করছি বা কাজ করব, হুম, ইপিসি বলতে কি বোঝায়? আনপার ক্লিক, ঠিক আছে? জি, আনপার ক্লিকটা আমরা অ্যাড কম্বো ইনস্টাগ্রাম থেকে পাবো না। আচ্ছা। আচ্ছা, এখন আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা যে ইনস্টাগ্রাম মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এখানে লিংক শেয়ার করলাম, পোস্ট দিব হয়তোবা, অথবা স্টোরি দিচ্ছি, কিন্তু আমার এই স্টোরি আমার যদি ফলোয়ার রিচ না হয়, অথবা আমার যারা ফ্রেন্ড লিস্ট যদি মানে বড় আকারের না হয়, তাহলে আমি এবার এখান থেকে কিভাবে রিচ গুলো বাড়াতে পারবো? রিচ বাড়ানোর জন্য আমাদেরকে পোস্ট করতে হবে রেগুলার 14 থেকে 15টা, ঠিক আছে? আমি তো হ্যাঁ, পোস্ট করে দেখাইনি, পোস্ট করে দেখাতে হবে। এন্ড আমরা কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে? আমরা আচ্ছা, আমরা যে কান্ট্রির উপর মার্কেটিং, যে কান্ট্রির ট্রাফিকের উপর মার্কেটিং করতেছি, ইউকে বেস করে মার্কেটিং করতেছি, এটার উপরে বেস করে আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব। এন্ড কিওয়ার্ড রিসার্চটা কেন করা হয়? আপনি পোস্ট করার সময় যত হ্যাশট্যাগ ইউজ করবেন, আপনার জি, পোস্টটা তত কি হবে, নিউজ ফিডের সামনে, মানে নিউজ ফিডের উপরের দিকে থাকবে। কারণ আমরা হুম, যখন সার্চ করি, আমরা যে কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করি, এগুলোই কিন্তু নিউজ ফিডের উপরে ঘোরাঘুরি করে, ঠিক আছে? তো আমরা যত বেশি পোস্ট করব, যত বেশি হ্যাশট্যাগ ইউজ করব, তত বেশি আমাদের প্রোফাইলটা সবার সামনে যাবে, মানে আমাদের পোস্ট গুলো সবার নিউজ ফিডের সামনে যাবে। দেন ওখান থেকে আমাদের ফলোয়ার বাড়বে, আমাদের হচ্ছে রিচ বাড়বে। এন্ড এখান থেকে আমাদের একটা সম্ভাবনা থাকে যে আমাদের অনেক দ্রুত সময়ে আমরা একটা প্রোডাক্ট সেল করতে পারবো। এজন্য আমাদের একটু পরিশ্রম করতে হবে, রেগুলার 14 থেকে 15টা পোস্ট করতে হবে। এন্ড হচ্ছে আমাদের ডিজাইন গুলো একটু সুন্দর করে ক্রিয়েট করতে হবে, যেন একজন দেখে ভালো লাগে। মন গড়া বেশ, ডিজাইন করে রাখবেন সেরকম হবে না, মানে সব আপনারা বোঝেন। আপনারা যখন দোকানে যান, তখন তো মনে করেন যে দোকানের আউটলুকটা দেখে আপনার যদি ভালো লাগে, তাহলে আপনি সেই দোকানে ঢোকেন বা তার সাথে কথা বলেন। দোকানের আউটলুক পছন্দ না হইলে কিন্তু আমরা সেই দোকানে ঢুকি না।
তো সেম না ধরেন অবশ্যই। আমরা অনলাইনে একটা দোকান দিচ্ছি, তো এই দোকানের আউটলুকটা কিভাবে আমাদের সুন্দর করা যায় এটা ডিপেন্ড করবে আমাদের পোস্টের উপরে। তো আমরা যত সুন্দর করে পোস্ট গুলো ডিজাইন করব এন্ড যেভাবে সুন্দরভাবে হ্যাশট্যাগ গুলো ইউজ করব, ধরেন 10টা 12টা 15টা করে হ্যাশট্যাগ ইউজ করব, তাহলে আমাদের অ্যাকাউন্ট গুলো দ্রুত রিচ করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার, জি বলেন। আমাদের প্রোডাক্ট যদি আমি হচ্ছে প্রমোট করতে চাই, সেটা পিন্টারেস্টে হোক বা সেটা ইনস্টাগ্রামে হোক, সেটা ফেসবুক হোক, রেডিট হোক, যেখানে হোক, তাইলে কি সেই ক্ষেত্রে আমার এই পেপালটা কি সেখানে কাজ করবে? আপনি এই পেপালটা যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন। না মানে কেন বলছিলাম, আমার আগের একটা হচ্ছে পেপাল ছিল, সেটা আমি হচ্ছে আমার ওই ফেসবুকে ব্যবহার করছিলাম। পরে আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, সাথে আমার এই ইটাও চলে গেছে, এই জন্য বললাম আর কি, পেপালটাও হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে শান্ত স্যার একটু এক্সপার্ট, উনি অলরেডি ক্লাসে জয়েন আছেন। আমি জাস্ট কোশ্চেন গুলো শেষ করি, আপনি একটু কষ্ট করে কাইন্ডলি ওনাকে কোশ্চেনটা করে নেন, উনি ভালো বলতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। রোল নাম্বার 5560। রোল নাম্বার 5560। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন না? হ্যালো স্যার। জি আপনার কথাটা স্পষ্ট শুনতে স্যার, পাচ্ছি না, একটু আমি ভালোভাবে বলতে বলবেন। চাচ্ছিলাম যে আমাদের তো ইনস্টাগ্রামে 14-15টা মানে পোস্ট করতে হবে। স্যার এখন কি শোনা যাচ্ছে? জি বলেন, ইনস্টাগ্রামে 14-15টা স্যার পোস্ট এখন কি করতে শোনা হবে। যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি। জি স্যার, ওই 14-15টা পোস্ট কি প্রতিদিন করতে হবে? মানে কতদিনের আমি জন্য বলি, করতে আপনার হবে? কথাটা আটকে আটকে আসতেছে, আপনি একটু শোনেন। আমাদেরকে 24 ঘন্টার ভিতরে একটা স্টোরি দিতে হবে, এন্ড 24 ঘন্টার ভিতরে সর্বনিম্ন 14 থেকে 15টা, সর্বনিম্ন 14 থেকে 15টা, প্রথম 1 থেকে 1.5 মাস আমাদের এইভাবে কন্টিনিউ করতে কতদিনের হবে। আমি যে জন্য কথাটা করতে হবে বললাম, স্যার এটা? যে আমরা যত বেশি পোস্ট করবো, যত বেশি হ্যাশট্যাগ দিব, তত বেশি আমাদের পোস্টগুলো নিউজ ফিডে আসবে এন্ড আমাদের ট্রাফিক বাড়বে। তো এই জন্য আমাদেরকে 24 ঘন্টার মধ্যে 14 থেকে 15টা পোস্ট করতে হবে, ফার্স্ট 1 মাস বা 1.5 মাস এভাবে। রোল নাম্বার 5591। স্যার রোল নাম্বার 5591। রোল নাম্বার 5589। রোল নাম্বার 5589। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, স্যার শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। হ্যালো স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে এই লিঙ্কে আমি 3টা পোস্ট করছি। তা যখন ওই লিঙ্কটা নিয়ে আপনি ইনস্টাগ্রামে শেয়ার করলেন, তখন আমি যখন ওইটা আবার ওইভাবে ট্রাই করছি, তো আমার 3টাই শো করতেছে। এটা ঠিক আছে, কিন্তু যখন আমি ভিন্ন দেশ নিয়ে কাজ করব তখন ওটা কিভাবে সেপারেট করবো সেটা জানতে চাচ্ছিলাম। অন্য দেশ নিয়ে কাজ করবেন বলতে আপনি অন্যান্য কান্ট্রির অন্যান্য প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই তো। সেটা তখন অন্যান্য আমি কান্ট্রির আলাদাটা কিভাবে সেম করবো? ভাবে সেম ভাবে সিকুয়েন্সলি সাজায় নিবেন। ধরেন আপনি প্রথমে ডায়েট ডায়েট লসের প্রোডাক্টটা রাখলেন, পরে স্কিন কেয়ার রাখলেন, সাজায় রাখবেন, জি, সমস্যা নাই। এন্ড ওখানে রিনেম করে দিবেন, করে দিয়ে আপনার প্রোডাক্টের নামটা ওখানে দিয়ে দিবেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। জি, বুঝতে পারছেন? জি স্যার। রোল নাম্বার 5532। রোল হ্যালো নাম্বার 5532। জি। স্যার, আমি বলছি যে এই লিঙ্কে যে আমি সেদিন লিঙ্ক করছিলাম ওইটা কি চলে যায় নাকি সাথে সাথে করে স্যার ইনস্টাগ্রামে দিতে হবে?
ওইটা চলে যায় না, ওটা অলওয়েজ থাকে। আপনি প্রিভিউ অপশন থেকে লিঙ্কটা শেয়ার করতে পারবেন যে কোনো সময়। লিঙ্কটা স্যার শেয়ার করলে থাকবে বা শেয়ার লিঙ্ক? লিঙ্কটা সবসময়ই থাকবে, লিঙ্কটা আপনাকে শেয়ার করতে হবে। আর স্যার আর একটা কাজ যদি করি, আমি লিঙ্কটা তৈরি করে আমি আম, অন্য কোনো জায়গায় সেভ করে রাখি। হ্যাঁ, আপনি নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন, তখন বারবার ওখান থেকে লিঙ্কটা নিতে পারবেন। হ্যাঁ, ওখানে থেকে নিয়ে আমি কাজ করব। হ্যাঁ, ওখান থেকে নিয়ে হ্যাঁ, আপনি কাজ করবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এটাই জানতে চাইছিলাম। আচ্ছা, ঠিক ধন্যবাদ। আছে। রোল নাম্বার 5526। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। ইনস্টাগ্রামের জন্য যেই ডিজাইনগুলো করব, ওই ডিজাইনগুলো কি আমি পিন্টারেস্টে পোস্ট করতে পারবো একই ডিজাইন? সাইজ ডিপেন্ড করবে, তো প্রত্যেকটা প্ল্যাটফর্মের আলাদা আলাদা সাইজ আছে। না, সাইজটা আমি কাস্টমাইজ করে নিব। হ্যাঁ, সাইজটা কাস্টমাইজ করে নিয়ে পোস্ট করবেন, সমস্যা নেই। না, একই একই ডিজাইন পোস্ট করতে পারবো দুই জায়গায়? হ্যাঁ, প্ল্যাটফর্ম তো আলাদা, এখানে তো কোনো সমস্যা নেই। আমি আচ্ছা ঠিক। এই পোস্টটা এখানে শেয়ার করতেছি আর ওখানেও করতেছি, সমস্যা হবে না। আচ্ছা। রোল নাম্বার 5580। নমস্কার স্যার। জি, বলুন। বলতেছে আমি তো পেপ্যাল অ্যাকাউন্ট কিনতে পারি নাই একটু সমস্যার কারণে। তা আমি কি এখন স্টোরি কিংবা পোস্ট কোন রকম করতে পারবো? না না না, আমাদের পেমেন্ট গেটওয়ে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত না আমরা কোনো কিছু শেয়ার করতে পারবো না। এটা করলে আমাদের অ্যাকাউন্টটা রিস্কে থাকবে, যে কোনো সময় আপনার অ্যাড কম্বোটা হচ্ছে সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো একজন বলছিলাম যে হচ্ছে কিভাবে আমরা লিঙ্কটা শেয়ার করব, তো আমার স্ক্রিনটা একটু ভালোভাবে খেয়াল করেন। তো আপনারা যারা ফোন থেকে করবেন বা হচ্ছে থেকে কম্পিউটার থেকে করবেন, তাদের এরকম ইন্টারফেস আসবে। যারা ফোন থেকে করবেন তারা প্রিভিউ অপশন পাবেন। তো প্রিভিউ অপশনে প্রেস করলে যে ডান পাশের স্ক্রিনটা খেয়াল করেন, এরকম একটা অপশন পাবেন। তো এখানে প্রোফাইল আইকনের উপরে শেয়ার আইকনে প্রেস করবেন। প্রেস করলে এরকম একটা বার চলে আসবে, এখান থেকে লিঙ্কটা কপি করবেন। এন্ড বলছেন যে রিনেম কিভাবে করব। আচ্ছা, রিনেম করবেন কিভাবে, দেখেন এখানে সিম্পলা লেখা আছে, জাস্ট এটার উপরে প্রেস করেন, এটাকে কেটে দেন, দেন আপনার যা মন চায় এখানে লিখে দেন। লিখে দিয়ে জাস্ট এটাকে রিফ্রেশ করে নেন একবার, তাহলে দেখেন নামটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? জি, শান্ত স্যার, আপনি যদি আমার কথাটা শুনতে পারেন তাহলে একটু রেসপন্স করবেন কাইন্ডলি। আচ্ছা, মাইক্রোফোন অন করবেন না কেউ। জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার, আমি আপনার কথা শুনতে পাচ্ছি স্যার, আপনি ক্লাসটা কন্টিনিউ করতে পারেন। ওকে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু পারমিশনটা অন করে দিবেন প্লিজ। জি স্যার, দিচ্ছি স্যার। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসগুলোতে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার কথাগুলো ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। ওকে। জি, আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দয়ায় অনেক ভালো। তো শাফিন স্যার আপনাদের ক্লাস নিচ্ছে, আপনারা কি ক্লাসগুলো ঠিকভাবে বুঝতে পারতেছেন? ইনস্টাগ্রাম টপিকের উপরে যে ক্লাসগুলো হচ্ছে, সকলে একটু মেসেজে বলবেন। আচ্ছা, ওকে। তো অবশ্যই যেখানে বুঝতে পারবেন না স্যারকে জিজ্ঞাসা করবেন, অবশ্যই স্যার কিন্তু আপনাদেরকে বুঝাবে, ঠিক আছে? তো অবশ্যই মনোযোগী হতে হবে। তো যাই হোক, আজকে মূলত আমি আপনাদের ক্লাসে মানে স্যারের ক্লাসে এই কারণে জয়েন হইলাম। তো আজকে অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কম্বো মার্কেট প্লেসে আপনি পেমেন্ট সিস্টেমটা কিভাবে অ্যাড করবেন, প্লাস টাকাটা কিভাবে উইথড্র করবেন,
এই প্রসেসটা আমরা একেবারে A to Z কি করছি মানে আজকে শিখবো। তো অবশ্যই বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। কারণ আমি যদি এইটা আজকে রিপিট করি বা আমি যে আজকে ক্লাস নেওয়ার পর যদি আপনি আমাকে আগামী ক্লাসে জিজ্ঞেস করেন যে স্যার এইটা আসলে কিভাবে মানে আপডেট করতে হয় বা অ্যাড করতে হয়, পেমেন্ট সিস্টেমটা আমরা কিভাবে অ্যাড করব, কিভাবে আমরা হচ্ছে অনেক মানে এটা হচ্ছে ক্যাশ আউট করবো, মানে ক্যাশ আউট বলতে উইথড্র করব, তো এই প্রসেসটা কিন্তু আমি পরবর্তীতে দেখাই দিব না। এই কারণে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভেরি সেনসিটিভ বিষয়। একটু ভুল করলে কিন্তু আপনার সকল অ্যাকাউন্ট গুলো ডিসেবল হয়ে যাবে। এই কারণে বি কেয়ারফুল। তো যাই হোক, আজকের ক্লাসে আমি মূলত এই কারণেই জয়েন হয়েছি। কি বললাম যে অ্যাড কম্বো মার্কেট প্লেসে পেমেন্ট সিস্টেমটা আমরা কিভাবে অ্যাড করব এবং কিভাবে আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে ডলারটা উইথড্র করব। একেবারেই সেনসিটিভ বিষয়। দরকার পড়লে লিখে রাখেন, দরকার পড়লে সকলেই ভিডিও অন করে রাখেন যে কিভাবে করতে হয়। কারণ এইটা যদি আপনি একবার ভুল করেন তাহলে আপনার সকল কার্যক্রম আবার নতুন জিমেইল দিয়ে নতুন করে সবকিছু করতে হবে। এতদিন আপনি যা যা শিখছেন সব মনে করেন এমনিতেই মানে বৃথা চলে যাবে। তো অবশ্যই যেভাবে দেখাচ্ছি, যেভাবে শেখাচ্ছি অবশ্যই মনোযোগী হবেন, কারণ একটু ভুল হইলেই কিন্তু, বারবার বলতেছি, একটু ভুল হইলেই কিন্তু সকল অ্যাকাউন্ট গুলো আপনার সাসপেন্ডেড করবে। কারণ এটা একেবারে সেন্সিটিভ, এটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। বাংলাদেশের মতন কোনো আলতু ফালতু নেটওয়ার্ক নয়। আপনি আসলেন, একটু ভুল হইলো, আবার আপিল করলেন, হয়ে গেল, এতটা ইজি নয়। বাংলাদেশের মতন দেশ এনারা মনেই করে না, কারণ এটা পুরো ওয়ার্ল্ডে চলে, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডে মানুষ এখানে কাজ করে। কাজে বাংলাদেশ, আপনি বাংলাদেশ থেকে করছেন বা আপনার অ্যাকাউন্ট কেন সাসপেন্ডেড করলো এটার কৈফিয়ত ওনারা কোনোভাবেই দিবে না। বাংলাদেশের মতন 10টা দেশ এনাদের পকেটেই থাকে। আশা করি বুঝতে পারছেন। তো অবশ্যই যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, তাদের টার্মস এন্ড কন্ডিশন এবং প্রাইভেসি সম্পর্কে বা পলিসি সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং ওইভাবে করে মেইনটেইন করে কিন্তু ইউজ করতে হবে। যদি আপনি একটু রুলস গুলো ব্রেক করেন বা ভায়োলেশন করেন কোনো ধরনের কোনো রুলস, তাহলে কিন্তু আপনি হাজার হাজার ডলার যদি আপনার অ্যাড কম্বো মার্কেট প্লেসে থাকেও তারপরও আপনি বের করতে পারবেন না। কারণ এই ডলারটা কিন্তু আপনি যখন উইথড্র করবেন তখন কিন্তু ম্যানেজারের কাছে ফার্স্টে কি যাবে, অবশ্যই ম্যানেজারের কাছে রিকোয়েস্ট যাবে। এখন সে ম্যানেজার যখন সবকিছু চেক করবে, সবকিছু যখন দেখবে যে ভুলভাল আছে, তখন কিন্তু আপনাকে পেমেন্টটা দিবে না। আর পেমেন্টটা না দিলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো এই কারণে আমি যেভাবে দেখাচ্ছি, যেভাবে শেখাচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। কেউ চাইলে রেকর্ড করতে পারেন অথবা লিখে রাখতে পারেন। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। ওকে, তো এখন মূলত আমরা মেইন টপিকে যাই। ওকে, তো আমরা ফার্স্টে মূলত অ্যাড কম্বো মার্কেট প্লেসে আসবো। কোথায়? অ্যাড কম্বো যে মার্কেট প্লেস আছে এই মার্কেট প্লেসে আমরা আসবো। তো আমি আগে থেকে অ্যাড কম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা কি করে রাখছি, লগ ইন করে রাখছি। আপনারা অবশ্যই নিজেদের অ্যাড কম্বো মার্কেট প্লেসে আসবেন। তো এই নিজেদের অ্যাড কম্বো মার্কেট প্লেসে আসার পর যেহেতু আমরা আজকে পেমেন্ট সিস্টেম অ্যাড করব, তো সেক্ষেত্রে অবশ্যই এটা মনোযোগী হতে হবে। আর আপনাদের ব্যাচের স্টুডেন্ট কিন্তু আরো কমে গেছে, যেটা আমি কিন্তু আপনাদেরকে হয়তোবা আগের ক্লাসগুলোতে বলছিলাম যে এখানে আমাদের টোটাল ব্যাচের স্টুডেন্ট 117 জন। 117 জন স্টুডেন্টের মধ্যে আজকে জয়েন হয়েছে কতজন? 65 জন। এই যে 65 জন স্টুডেন্ট এখানে জয়েন হয়েছে, তার মানে আরো কতজন স্টুডেন্ট কমছে? 40 থেকে 50 জন, তাই না? তো এই যে 50 জন স্টুডেন্ট কমে গেছে। কি কারণে কমে গেছে? কারণ তারা হয়তো বা রেগুলার ক্লাস করেনি বা এই জার্নিতে টিকে থাকতে পারেনি, সিটকে পড়ে গেছে। যেটা আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছি। শুধুমাত্র এই ব্যাচেই যে এমন হয়েছে বিষয়টা এমন না, প্রত্যেকটা ব্যাচে আমাদের হিউজ স্টুডেন্ট, কিন্তু লাস্ট পর্যন্ত 90 জন 100 জন কিন্তু টিকে থাকে। বাকি বাকি যেগুলো আছে 80 জন 70 জন 50 জন 40 জন, ঠিক আছে, 60 জন, এগুলো কিন্তু কমে যায়। এভারেজে দেখা গেছে যে প্রত্যেকটা ব্যাচে 90 জন করে স্টুডেন্ট লাস্ট পর্যন্ত জার্নিতে টিকে থাকে। মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, যেহেতু আপনাদের এটা 46তম ব্যাচ, 47তম ব্যাচে ক্লাস নিচ্ছে। এই যে একটু আগে 48তম ব্যাচ, আপনারা জানেন আমাদের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে বা শুরু হয়েছে অলরেডি। তো ওইটার ক্লাস নিয়ে আসলাম, ওখানে আমাদের 350 স্টুডেন্ট। তো এই যে প্রত্যেকটা ব্যাচে হিউজ পরিমাণে স্টুডেন্ট, কিন্তু লাস্ট পর্যন্ত জার্নিতে কিন্তু এই মাত্র 22টা ক্লাস, এই 22টা ক্লাসেই কিন্তু পুরাটা কমপ্লিট নাই হতে অর্ধেকেই মানে ঝরে পড়ে। তো বিষয়টা আসলে এইরকম, কারণ ওই যে ফার্স্টে বলছিলাম যে ফ্রিল্যান্সিং এ আসলে
সকলেই ভালো কিছু করা কোনোভাবেই সম্ভব নয়। আপনি যদি নিজেই চেষ্টা না করেন, আমি এখানে যতই বলি আপনি কোনো লাভ হবে না। ঠিক আছে, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট গুলো আপনাদেরকে দেখাইছি, যে একটা বা দুইটাই দেখাইছি। আপনারা দেখছেন যে ফার্স্টে কিন্তু ইনকামটা একেবারে হুট করে অনেক বেশি হয়নি, আস্তে আস্তে করে কিন্তু ইনকামটা বেশি হয়েছে। আর একটা অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ টাকায় আমি আমার কথাই বলি 27 থেকে 30 লক্ষ টাকার মতন উইথড্র করা হয়েছে, তো একটা সেক্টর থেকে। তবে একেবারেই যে একবারেই করছি বিষয়টা এমন না, অবশ্যই 3 বছরে আমার আসছে 27 থেকে 30 লক্ষ টাকা। তো অবশ্যই আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনারা কেন পারবেন না, তাই না? আর কাজগুলো কি অনেক কঠিন মনে হচ্ছে? একেবারে সিম্পল কাজ। আমরা আপনাদেরকে বিস্তারিত ভালোভাবে বুঝাচ্ছি, এই কারণে হয়তোবা মনে করতে পারেন যে স্যার এটা একটু হার্ড। এখন যে কোনো একটা জিনিস একটু হার্ড হলেই ওইটা ঝরে পড়া যাবে না, ঠিক আছে? তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করবেন। এখানে যারা লাস্ট পর্যন্ত টিকে থাকবে তারাই 100% ভালো কিছু করতে পারবেন, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তো অ্যাড কম্বো মার্কেট প্লেসে কোনোভাবেই পেমেন্ট সিস্টেমটা ভুল করা যাবে না, কারণ পেমেন্ট সিস্টেম যদি আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনোভাবেই উইথড্র করতে পারবেন না। এটা আমাদের রুলস না, এটা অ্যাড কম্বো মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশন বা প্রাইভেসি পলিসি। তো এখন মূলত আমরা পেমেন্ট সিস্টেমটা অ্যাড কিভাবে করব, এই যে আপনারা অ্যাড কম্বো মার্কেট প্লেসে আসবেন এবং উপরে দেখতে পাচ্ছেন আপনার নিজের ইউজার নেম লেখা থাকবে। এই ইউজার নেম অপশনে আপনারা ক্লিক করবেন। ইউজার নেম অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফাংশন আছে, অ্যাকাউন্ট সেটিং, পেমেন্ট সেটিং, রেফারেল হিস্ট্রি, নাইট মোড। নাইট মোডের কাজটা কি? নাইট মোডে ক্লিক করলে আপনি রাতে যখন অ্যাড কম্বো মার্কেট প্লেসে কাজ করবেন তখন এই ধরনের ফাংশন মানে নাইট মোডে হবে আর কি, যেটাকে মূলত বলা হয় ডার্ক মোড। ঠিক আছে, তো যাই হোক এখান থেকে আমি লাইট মোড করে দিলাম। তারপর এখানে রেফারেল হিস্ট্রি। রেফারেল হিস্ট্রি মূলত কি জিনিস? তো রেফারেল হিস্ট্রিটা হচ্ছে আপনার টোটাল রেফার কয়টা করছে, মানে এই যে লিঙ্কটা দিয়ে যদি আপনার ফ্রেন্ড হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সে যদি অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে ইনকাম করে বা কাজ করে ইনকাম করে $100 বা $200, ওখান থেকে 5% কমিশন আপনি পাবেন। আপনার ফ্রেন্ড বা আপনার যতজন ফ্রেন্ড এই লিঙ্ক থেকে অ্যাড কম্বো অ্যাকাউন্টটা খুলবে এবং করে কাজ করে ইনকাম করবে, ওখানে ওই ইনকামের টাকা থেকে আপনি 5% কমিশন পাবেন। এটা মূলত ওদের টাকা কেটে নিয়ে যে আপনাকে কমিশন দিবে বিষয়টা এমন না, ওনাদের ইনকাম তো থাকবেই, পাশাপাশি ওখান থেকে অ্যাড কম্বো আপনাকে এটা রেফারেল কমিশন দিবে আর কি। ঠিক আছে, 5%। তো এটা মূলত সে ফাংশনটা। তারপর এখান থেকে আমরা পেমেন্ট সেটিংস নিয়ে কথা বলবো। তো পেমেন্ট সেটিংসে আমরা একটু যাব। তো এখানে ওয়েব মানি এবং পেপাল। তো আপনারা যারা যেখান থেকে অ্যাকাউন্ট নিছেন না কেন বা আমাদের কাছে এখানে আছেন অনেকেই পেপাল অ্যাকাউন্ট নিছেন, তো কিভাবে সেট আপ করতে হয়? অবশ্যই আপনারা পেপাল অ্যাকাউন্টটা কনফার্মেশন করার পর মানে কনফার্মেশন করার পর কিন্তু এখানে পেপাল অ্যাকাউন্টটা সঠিক পদ্ধতিতে এসএসএন নাম্বারটা বসাতে হবে, পেপাল অ্যাকাউন্টটাও কিন্তু বসাতে হবে। ঠিক আছে, তো এখন মূলত আমি ফার্স্টে এটা বলি, তারপর মূলত অন্য বিষয়গুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, তো এটা কিভাবে সেট করতে হবে? ইউজার নেমে এসে অ্যারো চিহ্নতে ক্লিক করার পর পেমেন্ট সেটিং এ আসবেন। আসার পর এখান থেকে যে পেপাল অপশনটা আছে বা ওয়েব মানি যেটাই আপনি নিছেন আর কি, বা আপনি যেটা অ্যাড করতে চান সেটাতে ক্লিক করবেন। আমি পেপাল দিয়ে দেখাচ্ছি, তারপর ওয়েব মানিটা দেখাবো। তো পেপাল অপশনে ক্লিক করার পর আপনার সামনে দুইটা বক্স চলে আসছে। এখানে লেখা আছে পেপাল ইমেইল এবং পেপাল ওয়ালেট কমেন্ট। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, অবশ্যই মনোযোগী হতে হবে। পেপাল ইমেইলটা আপনি এখানে কি দিবেন? পেপাল ইমেইলটা দিতে হবে আপনি কোন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন, সেই পেপাল জিমেল অ্যাকাউন্টটা এখানে দিতে হবে। কি বললাম? আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট নিবেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার এখানে একটা পেপাল জিমেল অ্যাকাউন্ট দিচ্ছি, আপনারা আপনাদের পেপাল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার পেপাল অ্যাকাউন্টটা দিচ্ছি। অবশ্যই ভালোভাবে দিতে হবে, কারণ আপনি যদি হচ্ছে একটু ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। ওকে, তো এখানে আমি আমার পেপাল জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। ঠিক আছে, অবশ্যই @gmail.com সুন্দরভাবে দিতে হবে, কোনোভাবেই ভুল করা যাবে না, কারণ এখানে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সেট আপ করতেছেন, তার মানে অবশ্যই বি কেয়ারফুল। তো এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা দিলাম। কোন জিমেল অ্যাকাউন্টটা? যেটাতে আমি পেপাল অ্যাকাউন্ট খুলছি বা আমার যেটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট আছে, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে, সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি বসাবেন। তো আমি আমারটা বসালাম, আপনারা আপনাদেরটা বসাবেন, যেখান থেকে মূলত পেপাল থেকে কনফার্মেশন মেইল পাবেন, তার মানে ওইটাই তো আপনার পেপাল ইমেল, তাই না? তো এখানে পেপাল জিমেল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিবেন। আমি পেপাল জিমেল অ্যাকাউন্টটা দিলাম। এবং সেকেন্ড যে বিষয়টা, পেপাল ওয়ালেট কমেন্ট। পেপাল ওয়ালেট কমেন্টে এখানে আপনাকে
এসএসএন নাম্বার দিতে হবে। কি বললাম? এসএসএন নাম্বার, যেটা মূলত ইউএসএ, কানাডা এবং ইউকে এই তিনটা দেশে ভেরিফাইড অ্যাকাউন্টে শুধুমাত্র পেপাল এসএসএন নাম্বার প্রোভাইড করে, আদার্স অন্য কোনো কান্ট্রিতে কোনোভাবে পেপাল। তো এখান থেকে পেপাল ওয়ালেট কমেন্টে আমি কি দিব, আপনারা কি দিবেন, অবশ্যই আপনাদের যে পেপাল অ্যাকাউন্টে কনফার্মেশন করার পর আপনাদেরকে পেপাল থেকে একটা এসএসএন নাম্বার প্রোভাইড করা হবে ইউএসএ এবং ইউকে। ইউএসএ যদি নেন তাহলে 11 ডিজিটের এসএসএন নাম্বার পাবেন এবং সেই এসএসএন নাম্বারটা অনেক শক্তিশালী বা অন্য মার্কেট প্লেসে ইউজ করতে পারবেন। আর ইউকে ভেরিফাইড যদি অ্যাকাউন্ট নিয়ে থাকেন তাহলে সেটা 10 ডিজিটের এসএসএন নাম্বার হবে। তো আমি যে অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্টটা দিচ্ছি এটা আমার মূলত পেপাল জিমেল অ্যাকাউন্ট এবং এটা আমার হচ্ছে ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট। তো সেই ক্ষেত্রে আমার 11 ডিজিটের এসএসএন নাম্বার, আপনি যদি ইউকে নিয়ে থাকেন তাহলে আপনার 10 ডিজিট হবে, বা ইউএসএ নিয়ে থাকলে তখন তো 11 ডিজিট হবে। ঠিক আছে, তো আমি আমার এসএসএন নাম্বারটা এখানে বসাচ্ছি। তো অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ কোনো একটা বিষয়ে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা, তো আমার এই যে এটা হচ্ছে ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টের এসএসএন নাম্বার। অবশ্যই এসএসএন নাম্বারটা কাউকে কোনোভাবে শেয়ার করবেন না। আচ্ছা, তো আমি এখানে বসাচ্ছি। তো তাহলে কি করলাম, এখানে আমাকে পেপাল জিমেল অ্যাকাউন্টে দিতে হবে, যেটা দিয়ে আপনি পেপাল অ্যাকাউন্ট খুলছেন সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দিবেন, এবং পেপাল ওয়ালেট কমেন্ট অর্থাৎ পেপাল থেকে যে আপনাকে 10 ডিজিট অথবা 11 ডিজিটের এসএসএন নাম্বার প্রোভাইড করছে সেই এসএসএন নাম্বারটা এখানে বসাবেন। কোনোভাবেই ভুল করা যাবে না। এখানে যদি ফর এক্সাম্পল এই যে 43 এখানে লাস্টে আছে 43, এখন যদি 34 হয়, ফার্স্টে 4 এর জায়গায় 3টা আসলো, এই 4টা লাস্টে চলে গেল, এই রকম যদি আপনি করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। ঠিক আছে, তো এই জন্য কোনোভাবেই ভুল করা যাবে না। একবার নয়, 2 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 50 বার নয়, 100 বার চেক করবেন যে আপনার এসএসএন নাম্বারটা উল্টাপাল্টা হচ্ছে না তো, বা এই যে জিনিসগুলো দিচ্ছেন সেই ডিজিটগুলো ঠিক আছে কিনা। কপি করে পেস্ট করে দেওয়ার দরকার নাই, আপনি নিজে নিজে দেখে দেখে এক জায়গায় লিখে নেবেন, তারপর এখানে একটা একটা করে বসাবেন, আবার মিলাবেন। ঠিক আছে, কারণ কোনোভাবেই ভুল করা যাবে না, একবার ভুল করলেই কিন্তু সমস্যা, বারবার বলতেছি। তো এখানে অবশ্যই পেপাল জিমেল অ্যাকাউন্টটা এখানে দিবেন, এবং এখানে আমি আমার এসএসএন নাম্বারটা আমি শিওর একেবারেই, এই কারণে আমি কিন্তু এখানে আমার এসএসএন নাম্বারটা দিলাম। ঠিক আছে, আপনারা আপনাদের পেপাল জিমেল অ্যাকাউন্ট দিবেন এবং এসএসএন নাম্বারটা এখানে দিবেন। তারপর এখানে দেখেন যে টিক মার্ক, একটা টিক মার্ক অপশন আছে, যেটা হচ্ছে সেভ পেমেন্ট অ্যাকাউন্ট। অ্যাডকম্বো মার্কেট প্লেসের ফাংশনের ভাষায় বলা হয় এটাকে সেভ পেমেন্ট অ্যাকাউন্ট, এবং একটা টিক চিহ্ন বা রাইট চিহ্ন আছে, এই বাটনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। কি করলাম, ফার্স্টে পেপাল ইমেইলটা দিলাম, তারপর হচ্ছে পেপাল এসএসএন নাম্বার অর্থাৎ 11 ডিজিটের এসএসএন নাম্বারটা আমি দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এই যে টিক মার্ক যে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এই টিক মার্ক অপশনে আমি ক্লিক করে দেব। তো টিক মার্ক অপশনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু একটা বক্স চলে আসছে, দেখতে পাচ্ছেন যে লেখা আছে কনফার্ম ইমেইল। কি লেখা, কনফার্ম ইমেইল। তো এই বক্সটাতে অবশ্যই আপনাকে কি বসাতে হবে, একটা জিমেল অ্যাকাউন্ট বসাতে হবে। এখানে আপনাকে অ্যাডকম্বো মার্কেট প্লেস জিজ্ঞেস করছে যে আপনি কোন অ্যাডকম্বো মানে কোন জিমেলটা দিয়ে অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেইটা। তো এখানে আপনাকে টিক মার্কে ক্লিক করার পর ফার্স্ট আমি কি বললাম, আমি আবারও বলতেছি, বারবার বলতেছি একটা কথা, অবশ্যই মনোযোগী হবেন। ফার্স্টে পেপাল ইমেল বসাতে হবে, মানে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট খুলছেন সেটা, তারপর এসএসএন নাম্বার, আপনার এসএসএন নাম্বার যেটা পেপাল অ্যাকাউন্ট থেকে প্রোভাইড করা হবে সেই এসএসএন নাম্বারটা এখানে বসাবেন। তারপর এই ধরনের টিক মার্কে ক্লিক করার পর এই ধরনের একটা ইনফরমেশন বক্স চলে আসবে, যেটার নাম হচ্ছে কি কনফার্ম ইমেইল। তো এই বক্সটাতে আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। কোন জিমেইলটা, অ্যাডকম্বো মার্কেট প্লেস কোন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলছেন সেইটা এখানে দিতে হবে। কি বললাম, অ্যাডকম্বো মার্কেট প্লেস কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছেন সেই জিমেল অ্যাকাউন্টটা দিতে হবে। আপনার যদি পেপাল জিমেইল এবং অ্যাডকম্বো মার্কেট প্লেস জিমেইল একই হয় তাহলে তো আপনি সেটাই দিলেন, যেমন আমার এখানে পেপাল জিমেইলও যে মেইলটা করা, অ্যাডকম্বোতে ওই সেই একই জিমেইল দিয়ে করা। ঠিক আছে, তাহলে আপনি সেটা একই দিবেন। আর যদি আপনার আলাদা জিমেইল হয় তাহলে সেটা আলাদা দিবেন। তবে সব থেকে চেষ্টা করবেন 99.9% ভালো হবে পেপাল জিমেইল এবং পেপাল যে হচ্ছে পেপাল জিমেইল এবং হচ্ছে অ্যাডকম্বো মেইল দুইটা যেন এক হয়। ঠিক আছে, এটা চেষ্টা করবেন। তো যাই হোক, এখানে আমি কি দিলাম, অ্যাডকম্বো অ্যাকাউন্ট যেটা দিয়ে খুলছে সেটা দিলাম। তো আপনারা যে অ্যাডকম্বো মার্কেট প্লেস যেটা দিয়ে খুলছেন যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে, সেটা এখানে বক্সে ক্লিক করবেন, মানে বক্সে পেস্ট করবেন। তারপর এই যে এখানে কনফার্ম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন রেড কালার বাটনে, এই কনফার্ম অপশনে ক্লিক করবেন। বি কেয়ারফুল, এই যে কনফার্ম অপশনে ক্লিক করার পর উপরে দেখেন কি লেখা করছে, কনফার্ম দ্য চেঞ্জ বাই ইমেইল। এই ধরনের একটা ব্লু টিক মানে
গ্রিন ভেরিফিকেশনের একটা মতো টিক মার্ক চলে আসছে এবং সেটা কিন্তু লোডিং হয়েছে, তাই না? তো এটা হওয়ার পর আমাদেরকে কোথায় যেতে হবে? জিমেল অ্যাকাউন্টে। কোন জিমেইলে? অবশ্যই @combo marketplace যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলছে জিমেল অ্যাকাউন্টে আসতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে সেই জিমেল অ্যাকাউন্টে যাচ্ছি। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টে যাচ্ছি। কোন জিমেল অ্যাকাউন্টে? @combo marketplace যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছেন সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আসতে হবে। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে @combo নিউ পেমেন্ট সেটিং, ঠিক আছে? এই যে এখানে কনফার্ম আমার কিন্তু এসএসএন নাম্বারটা এখানে কিন্তু দেখাচ্ছে। তো মেইলটা ওপেন করি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এখন বাজে কয়টা? 10:39। এখন বাজে 10:40, তার মানে 1 মিনিট আগে, যে একটু আগেই এই মেইলটা আসলো, তাই না? তো দেখেন এখানে কি লেখা, @combo থেকে একটা মেইল চলে আসছে যেটা নিউ পেমেন্ট সেটিংস অপশন আর কি। তো এখানে লেখা আছে নিউ পেমেন্ট সেটিংস বিলো পেমেন্ট টাইপ পেপাল। ঠিক আছে, পেমেন্ট টাইপ মানে আমাকে কোন পেমেন্টে করবে, পেপালে পেমেন্ট করবে সেটা এখানে লেখা। কমেন্ট মানে এসএসএন নাম্বার। দেখেন এখানে আপনার কিন্তু @combo marketplace আপনাকে আবারও জানাই দিছে যে ভাই আপনি যে ডিটেলস গুলো দিছেন সেই ডিটেলস গুলো আসলেই ঠিকঠাক আছে কিনা এটা আপনাকে বলেছে। আপনার পেমেন্ট টাইপ হচ্ছে পেপাল, এসএসএন নাম্বার আপনি যেটা দিছেন সেটা এখানে শো করাবে। তারপর পেমেন্ট অ্যাকাউন্ট ইউর ইমেইল, অর্থাৎ আপনার কোন ইমেইলে মূলত পেমেন্টটা করবে, মানে আপনার যে পেপাল ইমেইলটা এখানে শো করবে। যেমন এই যে আমার পেপাল ইমেইলটা এখানে শো করছে, ঠিক আছে? তো আপনার এই ডিটেলস গুলো কিন্তু আপনাকে আবারও বলছে @combo যে আপনি আবারও শিওর হন যে আসলেই এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপনি যে ডিটেলস গুলো দিছেন এই ডিটেলস গুলো ঠিক আছে কিনা। এখানে যদি আপনি কোনোভাবে ভুল করে এখানে লিংকে ক্লিক করেন, মানে ভুল বলতে আপনি এখানে ভুল আছে কিন্তু এই সত্ত্বে আপনি লিংকে ক্লিক করছেন, তাহলে কিন্তু আর কখনোই আপনার এগুলো ব্যাক আসবে না, সবকিছু ডিজেবল হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে অবশ্যই আপনাকে আবারও একবার চান্স দিছে। যদি ভুল হয় তাহলে কিন্তু এখান থেকে পরিবর্তন করতে হবে, কিন্তু এই লিঙ্কটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর পরিবর্তন হবে না, তখন এটা সাবমিট হয়ে যাবে। তো এখানে আপনি মেইলটা আসার পর আবারও সুন্দর করে দেখবেন এসএসএন নাম্বারটা ঠিক আছে কিনা, কোনো এলোমেলো নাই তো, বা পেপাল ইমেইলটা ঠিক আছে কিনা, কোনো কিছু ভুল টুল নাই তো। তো এইগুলো সবকিছু চেক করবেন। তারপর এখানে কি বলছে, টু কনফার্ম পেমেন্ট অ্যাকাউন্ট চেঞ্জ প্লিজ ক্লিক দ্য লিঙ্ক বিলো অর কপি অ্যান্ড পেস্ট দিস লিঙ্ক টু দ্য অ্যাড্রেস বার ইন ইউর ব্রাউজার। অর্থাৎ আপনি চাইলে এই লিঙ্কটাতে ক্লিক করলেও হবে অথবা এই লিঙ্কটা কপি করে গুগলে সার্চ করলেও হবে। তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করতেছি, তো আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন। তো লিঙ্কটাতে ক্লিক করার পর এক জিনিসটা লক্ষ্য করবেন অবশ্যই, তো আমাকে কিন্তু সরাসরি এই যে দেখেন কি লেখা আসছে, সাকসেস পেমেন্ট সাকসেসফুলি অ্যাডেড, ঠিক আছে? এটা কিন্তু এই ধরনের ফাংশন চলে আসছে। তো যাই হোক, এই যে এখানে কিন্তু টিক মার্ক অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু হচ্ছে মানে একটা কি বলে এটা, গ্রামীণ মানে গ্রিন টিক আর কি, মানে গ্রিন ভেরিফিকেশন একটা লোডিং হয়েছে, অর্থাৎ সাকসেস দেখাইছে, তাই না? তো এখন আমরা হচ্ছে এই পেমেন্ট সিস্টেমটা কিন্তু অলরেডি অ্যাড করছি, কিন্তু এখনো কিন্তু ঠিকভাবে অ্যাড হয়নি। এখন আমাদেরকে যেতে হবে আবারও ইউজার নেম। দেখেন আপনি কিন্তু এই লিঙ্কটাতে ক্লিক করলেন, আগে তো @combo-তে লগ ইন করে অ্যাড করলেন, তারপরে জিমেল অ্যাকাউন্ট আসলো, তারপরে এটাতে আপনি ক্লিক করলেন, এখান থেকে @combo-তে সরাসরি নিয়ে আসলো এবং এখানে সাকসেস দেখাইছে। তো এখন আমাদেরকে এই যে সেটিংস যে অপশনটা আছে ইউজার নেম ক্লিক করতে হবে এবং এখান থেকে অ্যাকাউন্ট সেটিং এ যেতে হবে। বি কেয়ারফুল, কোথায় যেতে হবে? ওই লিঙ্কটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সাকসেস দেখাবে আপনার @combo মার্কেটপ্লেসে এসে, এবং তারপর আপনি এই ইউজার নেম অপশনে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিং অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিং অপশনে ক্লিক করার পর আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে সিকিউরিটি, নোটিফিকেশন, জেনারেল এবং লগ ইন হিস্টোরি। তো সিকিউরিটির মধ্যে কি কি আছে দেখেন, চেঞ্জ পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড আপনি চাইলে @combo মার্কেটপ্লেসের এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কি বললাম? চেঞ্জ পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড যদি আপনি পরিবর্তন করতে চান এখান থেকে করতে পারবেন। তার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, তো কোনোভাবে 2 ফ্যাক্টর অন করবেন না, কারণ 2 ফ্যাক্টর যদি অন করেন তাহলে আপনার নিজের অ্যাকাউন্টে নিজেই ঢুকতে পারবেন না, তখন সিক্রেট কোড চাবে, ঠিক আছে? এই জন্য 2 ফ্যাক্টর এনাবল করার দরকার নাই, করলে নিজেই ঢুকতে পারবেন না। আচ্ছা, তারপর এখান থেকে উপরে আমরা একটু দেখি নোটিফিকেশন মানে বিভিন্ন ধরনের মেসেজ যদি আপনার আসে তখন আপনি এখানে দেখতে পারবেন আর কি। তারপর এখান থেকে জেনারেল মানে আপনার ডিটেলস গুলো দেখতে পারবেন। তারপর এখান থেকে লগ ইন হিস্টোরি, বি কেয়ারফুল, লগ ইন হিস্টোরি। দেখেন এখানে আমার এই @combo মার্কেটপ্লেস থেকে কোন কোন ডিভাইস, কোন কোন আইপি থেকে, কোন কোন ডোমেইন থেকে এখানে লগ ইন করা হয়েছে A to Z, কত তারিখে, কত মিনিটে, কত সেকেন্ডে @combo মার্কেটপ্লেস থেকে কোন আইপি অ্যাড্রেস থেকে ব্যবহার করা হয়েছে A to Z এখানে আপনি দেখতে পারবেন। আপনার @combo মার্কেটপ্লেস থেকে খুব সহজেই সবকিছু চেক করতে পারবেন। @combo মার্কেটপ্লেসের অ্যালগরিদম
এতটাই স্ট্রং যে আপনি কোনো একটা জিনিস ভাবার আগে এনারা ভেবে ফেলেছে যে আসলে এটা এইরকম হবে, ঠিক আছে। তো অবশ্যই বি কেয়ারফুল, মানে এগুলো আপনি ইয়ে করতে পারবেন। তো যাই হোক, আমরা এখান থেকে সিকিউরিটিতে আসবো। সিকিউরিটি আসার পরে যে উপরে দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করবেন, এপিআই কি, বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এপিআই কি। তো এই যে অ্যাড কম্বো মার্কেট প্লেসের এপিআই কি আছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স, এবং এই চোখের মতন যে আইকনটা আছে এই আইকনটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলে এই যে দেখেন আপনার এপিআই কিটা কিন্তু আপনি দেখতে পারবেন। প্রত্যেকের এপিআই কি কিন্তু আলাদা আলাদা হবে, কারো এপিআই কির সঙ্গে কারো এপিআই কি কোনোভাবে মিলবে না। তো এখানে 7A83AC81C0C2E, ঠিক আছে, এর অনেকগুলো কোড লেখা আছে বা সংখ্যা লেখা আছে। তো এটাকে মূলত বলা হয় এপিআই কি। কি মানে কি? চাবি না? আর এপিআই কি বলতে বোঝাচ্ছে আপনার এটা হচ্ছে চাবির মতোই, কারণ এটা ছাড়া আপনি উইথড্র করতে পারবেন না। যতক্ষণ না আপডেট হচ্ছে ততক্ষণ আপনি এটা দিয়ে উইথড্র করতে পারবেন না এটা ছাড়া, ঠিক আছে। কি মানে কি? চাবি না? তো আসলে এটাকেই মূলত বলে এপিআই কি। যদিও এটা অনেক টপিক আছে, সবগুলো আসলে যদি বলতে দেয় তাহলে সারা রাত লেগে যাবে। তো বেসিক বিষয়টা বললাম। এপিআই কি হচ্ছে, আপনি যখন পেমেন্ট সিস্টেমটা অ্যাড করবেন বা অ্যাড কম্বো মার্কেট প্লেসের প্রধান এই বিষয়টা আপনাকে যে অ্যালগোরিদম আছে, অর্থাৎ আপনি এই এপিআই কি মাধ্যমে কিন্তু সকল ধরনের অ্যাকাউন্ট গুলো লিঙ্ক আপ করতে পারবেন। মানে কি মানে যুক্ত বা চাবি এভাবে করে যুক্ত করতে পারবেন একটার সঙ্গে আরেকটা, ঠিক আছে। তো যাই হোক, এই এপিআই কিটা কিন্তু আপনি পেমেন্ট সিস্টেম অ্যাড করার পর এটা তখন আপডেট হয়ে যাবে। অবশ্যই এখানে এসে চোখের মতন আইকনটাতে ক্লিক করার পর এই যে স্কোয়ার সাইজের যে বক্সটা আছে এটাতে ক্লিক করে কপি করবেন। এই যে লেখা আছে এপিআই কি ওয়াজ সাকসেসফুল, মানে কপিড সাকসেসফুলি। তো অবশ্যই এই এপিআই কিটা আপনারা অবশ্যই লিখে রাখবেন বা আপনি সেভ করে রাখবেন, কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। তো কারণ আপনাকে যখন অ্যাড কম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা যখন আপনি মানে পেমেন্ট সিস্টেমটা যখন আপনি হচ্ছে উইথড্র করবেন, মানে ডলারটা যখন উইথড্র করবেন, তখন আপনার প্রধানত তিনটা জিনিসের দরকার পড়বে। একটা হচ্ছে পেপাল জিমেইল, কোন জিমেইলটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট খুলছেন সেইটা। দ্বিতীয় হচ্ছে এসএসএন নাম্বার পেপালের, এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এপিআই কি। এই তিনটার মধ্যে যে কোনো একটা জিনিস যদি আপনার না থাকে বা ভুলে যান, তাহলে আপনি হাজার হাজার ডলার সত্ত্বেও আপনি অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে কোনোভাবেই এটা উইথড্র করতে পারবেন না। ক্লিয়ার? তো এখন যদি আমি আপনাদেরকে উইথড্র মানে কিভাবে এটা পেমেন্ট সিস্টেমটা অ্যাড করতে হয়, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। তো সেম একই পদ্ধতিতেই ওয়েব মানি অ্যাকাউন্টও এইভাবে করে করতে হবে। যদি একটু দেখাই, এখানে ওয়েব মানি অপশনে ক্লিক করবেন। এখান থেকে নেম মানে আপনার নিজের নাম দিতে হবে, শিওর নেম আপনার লাস্ট নেম দিতে হবে, তারপর এখানে হচ্ছে কান্ট্রি কোড দিতে হবে বা কান্ট্রি অ্যাড্রেস দিতে হবে হচ্ছে বাংলাদেশ, এবং বার্থ ডেট ইন্টারন্যাশনাল ফরম্যাটে ফার্স্টে ইয়ার, তারপর মান্থ, তারপর ডেট দিতে হবে। তারপর ওয়ালেট আইডি, দেখেন এখানে ওয়ালেট আইডি বলতে বোঝাচ্ছে অনলি ইউএসডি ওয়ালেট আর অ্যালাউড, প্লিজ ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট আইডি। অর্থাৎ এখানে আপনার যে ওয়েব মানি অ্যাকাউন্ট আছে সেই ওয়েব মানি অ্যাকাউন্টের WMZ, ঠিক আছে, এই WMZ ওয়ালেটটা আপনাকে এখানে দিতে হবে, যেটা জেড এত এত অনেকগুলো সংখ্যা থাকে সেইটা, এটা ওয়েব মানি ভেতরে আছে। তারপরে এই যে ওয়েব মানি ওয়ালেট কমেন্ট, এখানে এসএসএন নাম্বার দিতে হবে। কোনোভাবেই ওয়েব মানিতে কিন্তু দুইটা কোড থাকে, একটা হচ্ছে WMZ, সেটা তো এখানে দিবেন, আর এখানে আরেকটা থাকে হচ্ছে WMID নাম্বার। তো WMID নাম্বার কিন্তু এখানে দেওয়া যাবে না, এখানে এসএসএন নাম্বার দিতে হবে। WMID নাম্বার আলাদা, আবার WMZ আইডি আলাদা, ঠিক আছে, এবং এসএসএন নাম্বার আলাদা, তিনটে কিন্তু তিন জিনিস। তো সেই ক্ষেত্রে এখানে আপনি WMZ আইডিটা দিবেন এবং এখানে এসএসএন নাম্বারটা দিবেন, WMID নাম্বার কোনোভাবেই দেওয়া যাবে না, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে করে এখানে বসার পর সেম একই পদ্ধতি টিক মার্কে ক্লিক করবেন, মেইল আসবে, এইভাবে করে কনফার্ম করবেন যেভাবে আমি দেখালাম। তারপর এপিআই কিটা অবশ্যই কপি করে নেবেন, কারণ ওইটা অ্যাড করার পরে ওটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়, ঠিক আছে, অ্যাড কম্বোতে। আচ্ছা, তো এখন এইভাবে করে আমরা পেমেন্ট সিস্টেমটা অ্যাড করব। এখন আমরা দেখব কিভাবে পেমেন্টটা উইথড্র করতে হয়, ঠিক আছে। তো এখান থেকে এই যে বাম পাশে দেখেন পে আউট নামে একটা ফাংশন আছে। কি অপশন? বাম পাশে পে আউট নামে একটা ফাংশন আছে। এই পে আউট অপশন আপনারা ক্লিক করবেন। এই পে আউট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এই যে ফার্স্টে যে বক্সটা আছে এটাকে মূলত বলা হয় প্রোমো কোড। কি বলা হয়? প্রোমো কোড। অ্যাড কম্বো মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চলে, যে ক্যাম্পেইন গুলোতে আপনি অংশগ্রহণ করলে 10, 12, $20 বা $15 এরকম বোনাস পেতে পারেন। তো এই যে দেখেন মাই ক্যাম্পেইন অপশনে, তো আপনি আগেই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না, যখন এখান থেকে আপনি কিছু ইনকাম করবেন তখন আপনি ক্যাম্পেইন গুলোতে যুক্ত হতে পারবেন এবং এখান থেকে একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন, যে প্রোমো কোডটা এখানে ইউজ করে অ্যাপ্লাই করলে আপনার ডলার যোগ হবে, ঠিক আছে। আর আমরা মূলত এখান থেকে উইথড্র করব। ফর এক্সাম্পল আপনি উইথড্র করবেন, উইথড্র করার জন্য ডান পাশে দেখেন কি লেখা, নিউ রিকোয়েস্ট। কি লেখা? নিউ রিকোয়েস্ট। এই নিউ রিকোয়েস্ট অপশন আপনি ক্লিক করবেন। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক।
নিউ রিকোয়েস্টে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। কি বললাম? নিউ রিকোয়েস্টে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, ইন্টার অ্যামাউন্ট, ঠিক আছে? ইন্টার অ্যামাউন্ট মানে আপনি কত ডলার উইথড্র করবেন। তো মনে করেন আমি $100 উইথড্র করব, তো এখানে 100 দিলাম। আপনি যত ডলার উইথড্র করবেন সেই ডলারটা এখানে দিবেন। আর সব থেকে মজার একটা বিষয় কি, অ্যাড কম্বো মার্কেট প্লেসে, বি কেয়ারফুল, অ্যাড কম্বো মার্কেট প্লেসে ফার্স্ট পে আউটে $75 বোনাস পাবেন। এটা শুধুমাত্র একবারেই পাবেন। একটা মার্কেট প্লেস থেকে যদি একবার উইথড্র করেন, তাহলে আপনি মনে করেন $100 উইথড্র করতেছেন, ওটার সাথে আরো $75 বোনাস পাবেন, মানে এক্সট্রা $75 আপনাকে অ্যাড কম্বো মার্কেট প্লেস দিবে, যেটা একবারেই, ঠিক আছে? তাহলে $100 উইথড্র করলে $75, যেটা বাংলাদেশ থেকে প্রায় 8,000 টাকা আপনাকে বোনাস দিচ্ছে। $100 তো আপনি পাচ্ছেন, এই পাশে আরো $75 দিচ্ছে। তো যাই হোক, এখান থেকে আপনি কত ডলার উইথড্র করবেন সেটা এখানে মনে করেন আমি 100 করবো, এখানে 100 লিখলাম, এবং ডান পাশে দেখেন একটা বক্স আছে কারেন্সি। এই অ্যারো চিহ্নতে ক্লিক করতেছি, কি লেখা? নো আইটেমস ফাউন্ড। একটু খেয়াল করবেন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে কি লেখা? নো আইটেমস ফাউন্ড, মানে এখানে কিন্তু আমি কারেন্সি অ্যাড করতে পারবো না। এই যে নিচে পেমেন্ট সিস্টেম, এই পেমেন্ট সিস্টেমের নিচে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে আমি ক্লিক করি। ক্লিক করার পর কোন ফাংশনটা আমি অ্যাড করছি? পেপাল, তাই না? এই পেপাল অপশনে ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি পেপালটা এখানে চুজ করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এখানে কোন কারেন্সি হইলো? ইউএসডি কারেন্সি, কারণ পেপালটা আমার হচ্ছে ইউএসডি কারেন্সিতে আছে, ঠিক আছে? আপনাদেরও পেপাল অ্যাকাউন্টটা ইউএসডি কারেন্সিতে থাকবে। এখানে অটোমেটিক মানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অ্যাড কম্বো মার্কেট প্লেসের অ্যালগরিদম খুব সহজেই বুঝতে পারবে যে আপনার পেপাল অ্যাকাউন্টটা আসলে ভেরিফাইড কিনা, কোন কারেন্সিতে আছে, এ টু জেড সব কিন্তু আপনাকে এখানে দেখতে পারবে বা আপনাকে বলে দিবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে পেপাল অপশনটা আমি এখানে চুজ করলাম, অটোমেটিকলি কিন্তু এখানে কারেন্সি ইউএসডিটা এখানে শো করছে। এখন নিচে দেখেন পেমেন্ট অ্যাকাউন্ট, এই পেমেন্ট অ্যাকাউন্ট, এই অ্যারো চিহ্নতে ক্লিক করেন। এই অ্যারো চিহ্নতে জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আপনার পেপাল জিমেল দেখাচ্ছে, আপনার এসএসএন নাম্বার পর্যন্ত এখানে দেখাচ্ছে, ওই পেপাল অ্যাকাউন্টটা কোন কারেন্সিতে আছে, ইউএসডি কারেন্সিতে, সেটা দেখাচ্ছে। যে রেড কালার বাটন একটু খেয়াল করবেন, তো এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা দেখাচ্ছে, আপনার পেপাল জিমেল অ্যাকাউন্টটা দেখাবে, এসএসএন নাম্বারটা আপনার দেখাবে। এই এসএসএন নাম্বার বা এই পেপাল অ্যাকাউন্টটা কোন ইউএসডি মানে কোন কারেন্সিতে আছে, ইউএসডি কারেন্সিতে, সেটা পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। জাস্ট এটাতে ক্লিক করবেন, এই যে দেখেন এ টু জেড। আপনার কিন্তু অবশ্যই এই এসএসএন নাম্বারেই কিন্তু ডলারটা ঢুকবে, কারণ পেপাল জিমেইল আগেই ঢুকবে না, এসএসএন নাম্বার আপনাকে ফার্স্টে প্রোভাইড করবে, এখান থেকে রিসিভ হয়ে আপনার জিমেইলে আসবে। এই কারণে কিন্তু এসএসএন নাম্বারটা এখানে শো করে, ঠিক আছে? এবং কোন কারেন্সিতে আছে সেটাও কিন্তু শো করতেছে। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। তারপর এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরেই আপনার পেমেন্টটা রিকোয়েস্টে চলে যাবে। প্রতি সপ্তাহে আপনি পেমেন্টটা উইথড্র করতে পারবেন। প্রতি ফ্রাইডে করে মূলত অ্যাড কম্বো মার্কেট প্লেস টাকা দেয়। তাহলে আপনাকে বৃহস্পতিবারে করতে হবে, তাহলে শুক্রবারে আপনি টাকাটা আপনার পেপাল অ্যাকাউন্টে পেয়ে যাবেন, ঠিক আছে? তো অবশ্যই 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টা আপনার কিন্তু পেপাল মানে যে ম্যানেজার অ্যালিনা, আমাদের ওই ম্যানেজার কিন্তু চেক করবে যে আপনার আসলে সবকিছু ঠিক আছে কিনা, পেমেন্ট সিস্টেম দেখবে সব ঠিক আছে কিনা, এসএসএন নাম্বার ঠিক আছে কিনা, তারপর হচ্ছে অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো ফেক কাজ করছেন কিনা, মানে একটু যাচাই করবেন। কারণ উনি আপনাকে টাকা দিচ্ছে, অবশ্যই আপনাকে যাচাই বাছাই করেই দিবে। উনি তো এত বোকা না যে আপনি এখানে এ টু জেড মানে এমনি একটা উল্টাপাল্টা করলেন আর হয়ে গেল, ঠিক আছে? এতটা ইজি নয়, এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। কাজেই অবশ্যই আপনি যেটা ভাববেন সেটা ওনারা আগেই ভেবে ফেলছে। আর এটা পুরো ওয়ার্ল্ড ইউজ করে, বাংলাদেশের লোকজন শুধুমাত্র যে ইউজ করে বিষয়টা এমন না, পুরো ওয়ার্ল্ডে আপনার মতো অনেক বুদ্ধিমান লোক আছে, তারাও এখানে কোনো কিছু করতে পারবে না, কারণ অ্যাড কম্বো মার্কেট প্লেস রোবট দিয়ে চলে, ঠিক আছে? অর্থাৎ অ্যালগোরিদম দিয়ে চলে, যেটা স্ট্রং অ্যালগোরিদম। এখানে একটু ভুল করবেন সরাসরি ধরা পড়ে যাবে। তো যাই হোক, এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করার পর ম্যানেজার 24 আওয়ার্স রিভিউ রাখবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে পেমেন্টটা দিবে, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনার পেমেন্টটা ক্যান্সেল করে দিবে, ঠিক আছে? যেটা আমি একটু পরে আপনাদের হোয়াটসঅ্যাপে আমি একটা স্ক্রিনশট দিব। এইটা আমাদের বিগত এক ব্যাচের স্টুডেন্ট, উনি কোথা থেকে যেন একটা পেপাল অ্যাকাউন্ট নিছে, তো উনি টোটাল 6 বার নাকি 4 বার পেমেন্টটা হচ্ছে উইথড্র করছে, মানে উইথড্র বলতে রিকোয়েস্ট পাঠাইছে, বারবার ক্যান্সেল করছে। তারপর আমাদের কাছ থেকে যখন অ্যাকাউন্টটা নিছে পেপাল অ্যাকাউন্টটা, তখন কিন্তু দেখবে ওখানে হচ্ছে ওনারা এটা কি করছে, অ্যাকসেপ্টেড করছে, যেটা একটু পরে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশটটা দিব, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এইভাবে করে ক্রিয়েট অপশনে ক্লিক করার পর কিন্তু আমি পেমেন্টটা উইথড্র করতে পারবো। আমাদের জিমেইলে মেসেজ চলে আসবে যে আপনি এত টাকা ঢুকছে বা এত ডলার ঢুকছে, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে করে মূলত অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমাদেরকে পেমেন্ট গেটওয়েটা সেট আপ করতে হবে, ওয়েব মানিটা সেট আপ করতে হবে, এবং এখান থেকে পে আউট অপশনে এসে কিভাবে ডলারটা উইথড্র করতে হয় সেটা আমরা দেখলাম। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে পেপাল অ্যাকাউন্ট নিছেন, কি বললাম,
আপনারা যারা আমাদের কাছ থেকে পেপাল অ্যাকাউন্ট নিয়েছেন তারা আগামী 5 তারিখের মধ্যে সকল অ্যাকাউন্ট গুলো পেয়ে যাবেন, একসঙ্গে সকলে অ্যাকাউন্ট পেয়ে যাবেন। আর আগামীকাল থেকে আপনাদের তথ্যগুলো যাচাই বাছাই করা হবে। যদি কোনো ধরনের কোনো ভুল হয় তাহলে আপনাকে ইমেলের মাধ্যমে বলা হবে যে আপনার এই তথ্যটা ভুল আছে, আপনি নতুন করে এই তথ্যটা দিতে হবে। আর যদি কোনো ধরনের কোনো মেইল আপনার কাছে না যায় তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ইনফরমেশন যেগুলো আমাদেরকে সাবমিট করছেন সেগুলো সবকিছু ঠিক আছে। তো তার মানে আপনার মানে অ্যাকাউন্টে রিভিউ আমরা দিছি, কারণ আগামীকাল আমরা তথ্যগুলো যাচাই বাছাই করার পর ইনশাল্লাহ আগামীকাল এইরকম সময় মানে রাত 12টার মধ্যেই ইনশাল্লাহ আমরা রিভিউ পাঠিয়ে দিব, পেপালের রিভিউ পাঠিয়ে দিব, কারণ পেপাল 3 দিন সময় নেয় এবং আগামী ইনশাল্লাহ 5 তারিখের মধ্যে আপনারা সকল অ্যাকাউন্ট গুলো পাওয়া শুরু করবেন সকলেই। আর যারা আমাদের কাছ থেকে পেপাল অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন আগামী 4 তারিখ লাস্ট ডেট, অর্থাৎ আগামী 4 তারিখ রাত 12টা পর্যন্ত সময় আছে। তো আগামী 4 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত আপনাদের সময় আছে এই ব্যাচের। এর পরবর্তীতে কোনো ধরনের কোনো টাকা পয়সা গ্রহণ করা হবে না, আপনি চাইলে তখন বাহির থেকে নিতে পারবেন। অনেক কোম্পানি আছে, অনেক আছে যারা পেপালের বিজনেস করে, আপনি চাইলে ওখান থেকে নিতে পারবেন। আর স্কাইলাইন থেকে যদি নিতে চান তাহলে আগামী 4 তারিখ, কালকে তো 3 তারিখ, 4 তারিখ রাত 12টা পর্যন্ত আপনি নিতে পারবেন। আর 5 তারিখে সকল অ্যাকাউন্ট গুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আপনারা যারা পেপাল অ্যাকাউন্টের জন্য টাকা প্রদান করছেন কিন্তু এখনো ইনফরমেশন ফর্ম হয়তো বা পাননি অনেকেই, তারা অবশ্যই ফেসবুক পেজে যোগাযোগ করে ইনফরমেশন ফর্ম গুলো নিয়ে নেবেন এবং সুন্দর করে সাবমিট করে দিবেন। এবং যারা হচ্ছে অলরেডি সাবমিট করছেন ফর্ম তাদেরকে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা তথ্যগুলো যাচাই বাছাই করবো, কারণ আমাদের আলাদা পেমেন্ট সিস্টেম টিমে আছে। এই পেমেন্ট সিস্টেম টিমগুলো কালকে মানে আগামীকাল থেকে হচ্ছে তথ্যগুলো যাচাই বাছাই করবে। কোনো ধরনের কোনো সমস্যা যদি আপনি ইনফরমেশনে পাওয়া যায় তাহলে সেটা আপনাকে মেইলের মাধ্যমে বলে দিবে যে আপনার ইনফরমেশনটা ভুল আছে, সুন্দর করে সাবমিট করুন আবার, ঠিক আছে? তারপর আপনি যদি কোনো ধরনের কোনো মেইল না পান, তার মানে আপনাকে বুঝতে হবে যে তাহলে ঠিক আছে, যদি কোনো সমস্যা হতো তাহলে তো আমাকে মেইল পাঠাতোই, ঠিক আছে? এবং আগামীকাল আমরা এই রকম সময় পেপালের এটা রিভিউয়ের জন্য দিব। তো আশা করি সকলে বুঝতে পারছেন, যারা আমাদের কাছ থেকে পেপাল অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন তারা আগামী হচ্ছে 4 তারিখ রাত 12টা এর মধ্যে আপনি নিতে পারবেন আমাদের থেকে আর কি। আর পরবর্তীতে কোনো ধরনের কোনো টাকা পয়সা গ্রহণ করা হবে না, কারণ স্কাইলাইন দুইটা একটা অ্যাকাউন্ট হিসেবে খোলে না, ঠিক আছে? আর আমরা বিজনেস করি না পেপালে যে আপনি যখন বলবেন আর তখনই খুলে দেব। পেপাল থেকে কোম্পানি কোনো ধরনের কোনো প্রফিট নাই। তো যাই হোক, আপনারা এখান থেকে কে কে পেপাল অ্যাকাউন্ট গুলো নিছেন একটু মেসেজে বলবেন প্লিজ। মানে কে কে ইনফরমেশন গুলো ফর্ম সাবমিট করছেন সকলে একটু মেসেজে বলবেন, এবং কে কে পেপাল অ্যাকাউন্ট আমাদের কাছ থেকে নিছেন। ওকে, তো যারা পেপাল অ্যাকাউন্ট আমাদের কাছ থেকে নিয়েছেন সকলে একটু মেসেজে বলবেন। আর অবশ্যই কিন্তু ফর্ম গুলো সাবমিট করতে হবে, ঠিক আছে? ফর্ম গুলো সাবমিট না করলে কিন্তু হবে না। আর আজকের মধ্যে আপনার ফর্ম গুলো সাবমিট করার চেষ্টা করবেন, তাহলে কালকে আমরা রাত 12 মানে সরি দুপুর 12টার ওই দেখে আমরা রিভিউ দিব, তাহলে কিন্তু আপনার তাড়াতাড়ি অ্যাকাউন্ট গুলো পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, তো যাই হোক, আপনাদের যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে, মানে আমি যতটুকু শিখাইছি এতটুকু বিষয়ে কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে আপনি একটু মেসেজে বলবেন প্লিজ। আচ্ছা, আর কেউ মেসেজ দিয়েন না, জাস্ট ঠিক আছে, আমি বুঝতে পারছি অনেকেই নিছেন। আচ্ছা, তো যাদের প্রবলেম আছে তো তারা একটু রোল নাম্বার গুলো দিবেন। কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আপনারা সকলে একটু রোল নাম্বার গুলো দিবেন, আমি একজন একজন করে মাইকে ফোন করে কথা বলবো ইনশাল্লাহ। ওকে, তো যার রোল নাম্বার ডাকবো সেই শুধুমাত্র কথা বলবেন, আদারওয়াইজ কেউ মাইকে ফোন করবেন না। আর এই যে আমি কিন্তু হচ্ছে আগে থেকে যখন আমরা 10-12 নাম্বার ক্লাসে গেছিলাম তখন থেকে কিন্তু স্টুডেন্ট 85 জন বা 80 জন করে জয়েন হয়েছে। তো আমি কিন্তু আগেই বলছিলাম যে সকলে এখান থেকে ভালো কিছু করতে পারবে না, এবং প্রত্যেকটা ব্যাচেই তাই, ঠিক আছে? তবে লাস্ট পর্যন্ত যারা থাকবেন, এখন যারা আছেন ইনশাল্লাহ আপনারা যেন লাস্ট পর্যন্ত এখানে টিকে থাকেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু হবে। এই যে গতবার 43, 44, 45 তিনটা ব্যাচে কিন্তু সলভ ক্লাস অনুষ্ঠিত হয়েছে, এবং আমরা কিন্তু টোটাল 80 জন স্টুডেন্টকে নিয়েছি। 450 স্টুডেন্টের মধ্যে 80 জন স্টুডেন্টকে নেওয়া হয়েছে যারা কাজ করছে, পরিশ্রম ভালোভাবে কমপ্লিট করছে হোমওয়ার্ক গুলো, তাদেরকে কিন্তু আমি যাচাই বাছাই করে নিছি বা আমরা নিছি। তো সেক্ষেত্রে আমি তো জানি যে কোন স্টুডেন্টটা কোন ব্যাচের কি রকম ছিল, উনি আসলে বুঝতে পারতেছে কিনা বিষয়গুলো, ঠিকভাবে হোমওয়ার্ক করে কিনা, ইনি আসলে কি বোঝাতে চাচ্ছে আমাদেরকে, কি বুঝতেছে ইনি, ঠিক আছে? A to Z একজন টিচার কিন্তু দেখলেই বুঝতে পারে যে আসলে সে কি ধরনের টাইপের প্রশ্ন করে। এবং আমি কিন্তু ওখান থেকে 80 জন স্টুডেন্টকে নিছি যাচাই বাছাই করে যারা টপ লেভেলের ছিল,
এবং আমাদের 1000 জন থেকে একজনকেই দরকার, সবাইকে দরকার নয়, যারা ভালো করবে তাদেরকে আমরা দরকার। ঠিক আছে, এই যে একটু আগেই আমি 48তম ব্যাচ নিয়ে আসলাম, যেখানে 350+ স্টুডেন্ট, একটা ব্যাচে 350+ স্টুডেন্ট, 47তম ব্যাচে ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে প্রায় 150 স্টুডেন্ট। তো এই যে এতগুলো স্টুডেন্ট তো এমনিতেই হয় না, তাই না? এবং গত ব্যাচগুলোর যদি অনেকে হয়তো বা থাকতে পারেন এখানে, অনেকে আগের ব্যাচগুলোর স্টুডেন্ট, তো তারা কিন্তু জানেন যে আমাদের প্রত্যেকটা ব্যাচে কতগুলো করে স্টুডেন্ট। এমনিতেই হয় না, আমরা আমাদের স্টুডেন্টদেরকে লাইফ টাইম সার্ভিস দিয়ে থাকি এবং ভালোভাবে সকল বিষয়গুলো আমরা শেখানোর চেষ্টা করি। এই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যাচে এখন পর্যন্ত 48 ব্যাচে এই পর্যন্ত প্রত্যেকটা ব্যাচে হিউজ পরিমাণে স্টুডেন্ট। যদি খারাপ সার্ভিস দিতাম তাহলে কিন্তু দুইটা একটা ব্যাচ হয়তো বা স্টুডেন্ট বেশি হতো, তারপরে কিন্তু স্টুডেন্ট কমে যেত, কিন্তু সেটা কিন্তু হয়নি। ঠিক আছে, তো অবশ্যই মনোযোগী হতে হবে। তো যাই হোক, কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে রোল নাম্বার গুলো দিবেন, একবারেই রোল নাম্বার দিবেন, আমি প্রত্যেকের রোল নাম্বারেই ডাকবো, কোনো সমস্যা নেই। 5501 রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে যে ইপিসি যেটা আর্ন পার ক্লিক, এটা হচ্ছে আপনার পিন্টারেস্ট বা আমরা যে পিন্টারেস্টে যে অ্যাকাউন্ট গুলো করছি, তারপরে আবার ইনস্টাগ্রামে, তো এই এই যে আর্ন পার ক্লিক এটা কি মানে ওয়েবসাইটে, মানে আমার ট্রাফিক কি পিন্টারেস্টের মাধ্যমে ওয়েবসাইটে ক্লিক করলে কি ওটা যোগ হবে না? আহ, আর ইনস্টাগ্রামের ক্ষেত্রেও কি সেম এটা হবে না স্যার, অন্যভাবে ট্রাফিক নিয়ে আচ্ছা, এসে করতে ইউরোপ হবে? কান্ট্রি গুলোর জন্য আপনি ইপিসি পাবেন। ইউরোপ কান্ট্রির মধ্যে ইতালি, জার্মানি, ফ্রান্স, আরো যত দেশ আছে সবগুলোর জন্য আর্ন পার ক্লিকের জন্য রেভিনিউটা পাবেন। কিন্তু ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত অ্যাডভান্স লেভেলের দেশগুলোতে আপনি ইপিসি পাবেন না, কারণ এখানে অনেক অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা কাজ করে। যদি ইপিসি দিতে হয় তাহলে অ্যাডকম বা মার্কেট প্লেস ফকির হয়ে যাবে, কারণ এখানে অনেক ফ্রিল্যান্সার কাজ করে, বুঝতে পারছেন? এই কারণে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশের জন্য আপনি ইপিসি পাবেন না, শুধুমাত্র প্রোডাক্টটা সেল হলেই টাকা পাবেন। আর যে মানে ইউরোপ কান্ট্রি গুলোতে আপনি কাজ করলে ইপিসি পরিমাণে টাকা পাবেন, পাশাপাশি প্রোডাক্টটা সেল হলেও টাকা পাবেন, বুঝতে পারছেন? জি স্যার। এবং স্যার, ওয়েবসাইটে অ্যাডস আসলে ওইটার জন্য টাকা পাবেন। জি স্যার, সেক্ষেত্রে তো আমি ফ্রান্সের বিউটি গার্ডেনে কাজ করতেছি। তো ওই আমার আগের যে স্যার ইনস্টাগ্রামের ক্লাস নিছে, উনি তো মানে ইউনাইটেড কিংডমের, মানে উনি ইংলিশ দিয়ে আর কি ইনস্টাগ্রামে পোস্ট করাচ্ছে। তো আমরা কি আমাদের ল্যাঙ্গুয়েজ ইউজ করব ফ্রান্সের, না ইংলিশের যেটা ইউনাইটেড কিংডম যেটা ইউজ করছে ওটা ইউজ করব? আপনাদেরকে ওখানে অন্য দেশ নিয়ে দেখাচ্ছে, আপনি ওইটার পাশাপাশি যেন ইউএসএ বা ইউকে দেশ নিয়েও কাজ করতে পারেন, বুঝতে পারছেন আমার কথা? দুইটা দেশে কাজ করবেন, ইউকে কাজ করবেন, আবার ওই ফ্রান্স বা হ্যাঁ স্যার। জার্মানি যেটাতে কাজ করতে যাচ্ছেন ওটাতেও করবেন। ওখানে দেখানো হয়েছে এক সিস্টেমে, এখন দেখানো হচ্ছে আরেক সিস্টেম, কারণ আমরা চাই এখানে যা কিছু আমরা শিখাই তো সবকিছু যেন আপনারা প্রপারলি বুঝতে পারেন। আমরা চাইলে ব্লগার দিয়ে শুধু শেখাতাম, কেন লিঙ্ক দিয়ে শেখাচ্ছি, কারণ আপনি এক্সট্রা যেন জানেন, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। সেক্ষেত্রে তো ফ্রান্স তো স্যার ইউরোপ কান্ট্রির মধ্যেই, তো ওই ক্ষেত্রে তো আর্ন পার ক্লিক তো আমাদের যোগ হবে, তাই না? যারা জি জি জি, ইউরোপ। আর্ন পার ক্লিকের জন্য অবশ্যই টাকা পাবেন। স্যার আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে স্যার, টাকা তো দিছি মোটামুটি শুক্রবার, তাহলে আরো মনে হয় কয়েকদিন সময় লাগবে। সকলে 5 তারিখের মধ্যেই পেয়ে যাবেন, 4 তারিখ যেহেতু লাস্ট ডেট, 5 তারিখে আপনারা সকলে অ্যাকাউন্ট গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। কিভাবে কি কনফার্ম করতে হবে সমস্যা নেই, আমি সব দেখাই দিব, যেহেতু আমার ক্লাসেই আছে। ঠিক আছে, স্যার এটা যাই। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5560, 5560 রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি স্যার, আমার কোশ্চেন ছিল যে পিন্টারেস্টে পিন্টারেস্টে যে অ্যাকাউন্টটা খুলছি সেই অ্যাকাউন্টে মানে আমি ট্রাই করার জন্য পিনটা পোস্ট করছি, তো পিন পোস্ট করার পরে দেখতেছি ওইখানে আমার ঠিক মতন ইমপ্রেশন বা হচ্ছে ক্লিক এটা আসতেছে না স্যার, ওটা কিভাবে আসবে? পেমেন্ট সিস্টেম অ্যাড করুন, তারপর কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাহলে আসবে, এমনিতেই তো আসবে না, বুঝতে পারছেন? শোনা যাচ্ছে স্যার? আপনার নেটওয়ার্কিং সমস্যা, একটু লিখে দেন মেসেজটা, এতক্ষণ নেটওয়ার্কিং প্রবলেম হলে কোশ্চেন নিব না। আপনার নেটওয়ার্কিং প্রবলেম, মাইক্রোফোন অফ রাখুন। 5555 রোল নাম্বার। আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে পেমেন্ট সেটিংটা ওটা কিভাবে সেটা বুঝছি, বাট ফাংশনটা কোথায় থেকে আসছিল জাস্ট এটা একবার দেখতাম। অ্যাড কম্বো মার্কেট প্লেসে গিয়ে ইউজার নেমে ক্লিক করবেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই ইউজার নেমে ক্লিক করার পর পেমেন্ট সেটিং এ ক্লিক করবেন। পেমেন্ট সেটিং এ ক্লিক করার পর কোন অ্যাকাউন্ট নিছেন সেটাতে গিয়ে বসাবেন, এই যে এখানে সেভ হয়ে থাকবে। ঠিক আছে? ঠিক আছে। 5537 রোল নাম্বার। আসসালামু আলাইকুম জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো স্যার পিন আর স্যার বোর্ডলে সবকিছু রেডি করে রাখছি। স্যার পেমেন্ট মেথডের জন্য স্যার পোস্ট এখন করছিলাম। রেডি করে রাখবেন, স্যার তারপরে পরবর্তী পোস্ট করবেন। স্যার পোস্টটা কি স্যার পরে আরেকবার দেখাবেন কি না যেহেতু একটু একবার জানতে চাচ্ছি। দেখাইছি সমস্যা নেই, আমি লাস্টে আরেকবার রিভিউ করব পুরো বিষয়। জি স্যার আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে, ঠিক তারপরে আছে, একটু সমস্যা দেখাইলে নেই, ভালো হতো দেখাবো। আর কি। আর একটা কোশ্চেন স্যার, আমরা পেপাল থেকে স্যার কিভাবে টাকা আচ্ছা, এক্সচেঞ্জ পেপাল করব? থেকে ডলার আপনি হচ্ছে বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন, শুধুমাত্র গ্রামীণ ব্যাংক বাদ দিয়ে। আর যদি আপনি চান যে ব্যাংকের আপনি ঝামেলা নেবেন না, তখন পেপাল টু পেপালে ডলার সেন্ড করেও আপনি কাজগুলো করতে পারবেন। যেমন স্কাইলাইন আইটি ইনস্টিটিউটকে যদি ডলার দেন, তাহলে বাংলাদেশের রেট অনুযায়ী আপনাকে টাকাটা দিয়ে দিবে। এছাড়া বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ ওয়েবসাইট আছে, যেটা হয়তো আমি দেখাইছিলাম স্যার আপনাকে। স্যার আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে, এটা থেকে ট্রান্সফার হ্যাঁ, করতে করতে পারবো? পারবেন। ঠিক পেপাল আছে অপশন স্যার, থ্যাংক গিয়ে ইউ। আছে ক্রেডিট কার্ড অপশন, সমস্যা নেই, দেখাই দিব। ওকে, জি স্যার, এটা একদিন দেখা দিয়েন স্যার। ঠিক আছে। 5582 রোল নাম্বার। আমাদের লাস্ট ক্লাস কোন দিন? মাইক্রোফোন কেউ অন করবেন না, ভেরি ব্যাড। একজনের সঙ্গে কথা বলতে আর একজন মাইক্রোফোন করবেন না। কথা বলতে চাইলে রোল নাম্বার দিবেন, আমি একজন একজন করে রোল নাম্বার নিয়ে কথা বলবো। কেউ একজনের সঙ্গে কথা বলার সময় কোনোভাবেই মাইক্রোফোন অন করবেন না। এইটা শিখাইলাম এতদিন। আজকে আপনাদের কত নাম্বার ক্লাস? 19 নাম্বার। হ্যাঁ, 19 নাম্বার ক্লাসে এসে যদি এইরকম করেন তাহলে হবে? এগুলো শিখাইছি এতদিন, কি এগুলো শিখাইলাম যে একজনের সঙ্গে কথা বলে আরেকজন মাইক্রোফোন করে কথা বলবেন? তাহলে রোল নাম্বার ডাকতেছি কেন? আপনারাই তাহলে বলেন, শুনি। আচ্ছা, 5536 রোল নাম্বার। স্যার স্যার আমাকে ডাকছিলেন, আমি তো কথা বলতে পারলাম না, এর ফাঁকে উনি কথা বললো আর কি। জি জি, 5582 বলুন। 5536। স্যার হ্যালো, 5582, আচ্ছা আচ্ছা, 5582, জি বলুন। এই জন্য আমি বলি যে মাইক্রোফোন কেউ অন করবেন না, যার রোল ডাকবো সে কথা বলবেন। এই যে দেখেন কেমন একটা গন্ডগোল হয়েছে, আমি কোন রোল ডাকছি সেটা আমার খেয়াল নাই। তো এইভাবে করলে হবে না, যার কোশ্চেন আছে সে রোল নাম্বার দিবেন। 5582, বলুন। জি জি স্যার। স্যার আমার প্রশ্ন ছিল, স্যার আজকের যে ক্লাসটা, এই ক্লাসটার যদি ভিডিও থাকতো তাহলে ভালো হতো, কারণ এটা তো একটু সেনসিটিভ বিষয়। তো এটা অনেক সময় আমরা ঘোলাইয়া ফেলি আর কি, তো এই সমস্যাটা যাতে না হয় সেটার জন্য যদি একটা ভিডিও থাকতো ভালো হতো আর কি স্যার। আচ্ছা, আজকে ক্লাসের ভিডিও তো আমি করিনি, তো আমি কিন্তু এটাও বলছিলাম যে আপনারা চাইলে ভিডিও করে নিতে পারেন। তো হয়তোবা অনেকে করছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে খুলে দেওয়া হবে, ওখানে আপনি একটু কথা বলবেন। ঠিক আছে? জি স্যার। স্যার আর এছাড়া আরেকটা প্রশ্ন হচ্ছে, স্যার আমরা কি পেপাল থেকে যে কোনো ব্যাংকে টাকাটা ট্রান্সফার করতে পারবো তো নাকি? হ্যাঁ, বাংলাদেশে যে কোনো ব্যাংকে করতে পারবেন, তবে গ্রামীণ ব্যাংক বাদ দিয়ে। আর জি সব থেকে চেষ্টা করবেন যে ইউসিবি ব্যাংক, সিটি ব্যাংক, তারপর ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এই সমস্ত ব্যাংকে। কারণ এই সমস্ত ব্যাংকের পেমেন্ট গেটওয়ের যে এক্সচেঞ্জ বিষয়টা আছে বা সেক্টরটা আছে, এটা অনেক ফাস্ট। জি স্যার, ওকে। ধন্যবাদ স্যার। 5536 রোল নাম্বার। 5536, 5554। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আমি যে পেপ্যাল অ্যাকাউন্টের বিষয়ে একটু কথা বলবো। আপনি বলেছিলেন যে অ্যাড কম্বো যে জিমেইল দিয়ে খোলা আছে ওইটা নিলে সবচেয়ে বেটার, কিন্তু আমার যে অ্যাড কম্বো যে জিমেইল দিয়ে খুলেছি, আমি প্র্যাকটিস করার স্বার্থে বিভিন্ন মার্কেট প্লেস বা বিভিন্ন অ্যাপস অনেক জায়গায় ওই জিমেইলটা ব্যবহার করেছি। এই যার কারণে ভাবলাম যে একটা নতুন জিমেইল খুলে আমি দিয়েছি, মানে ওই জিমেইলটা যদি কোনো কারণে সমস্যা হয় সেই কারণে। এটা কি কোনো প্রবলেম হবে নতুন জিমেইল দিয়ে করলে? নতুন জিমেইল দিয়ে করলে কোনো প্রবলেম হবে না, তবে ওই তো বললাম যে একই মেইল হলে 99.9% সুবিধা হবে। এখন বাকি 1%-এরও একটু কম, এটা আপনার সুবিধা হতে পারে। বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এরকম। জি জি, কিন্তু আমার ওই জিমেইলটা মানে এত বেশি ইউজ করা হয়েছে বিভিন্ন জায়গাতে,
ওটা বেশ কিছু পুরোনো জিমেল ছিল এবং আমি ওটাতে অনেক প্র্যাকটিস করছি, এই কারণে ওই জিমেলটা দিয়ে অথেন্টিকেটর অন করে রাখো, তাহলে তো হয়। 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখো, কেউ যেন জিমেইলে ঢুকতে না পারে। আপনার জিমেইল ঢুকলে যেন ফোনে কোড মানে ওটিপি ছাড়া ঢুকতে না পারে। 2 ফ্যাক্টর করে রাখুন, তাহলে সেটা সেফ হবে। আর পেপাল এতটা ইজি বিষয় না যে এখানে একজন পাসওয়ার্ড জানলো আর আপনি ঢুকে গেলেন, ঠিক আছে? অবশ্যই যে নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারে ওটিপি ছাড়া কোনোভাবেই ঢুকতে পারবেন না। তাহলে এখন আমি কি ওই যে চেঞ্জ করতে পারবো? আমি কিন্তু অলরেডি সাবমিট করেছি আমার নতুন জিমেল দিয়ে। এটা ফেসবুক পেজে তাহলে দ্রুত কথা বলে নেবেন আগামীকাল সকালের মধ্যেই, ঠিক আছে? মানে মানে দুপুর চেঞ্জ করার 12টার আগে বিষয়টা। চেঞ্জ করেন। জি জি। আচ্ছা আচ্ছা, জি স্যার। ওকে। 5589 রোল নাম্বার। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি এক কম্বো অফারে গেছি, কিছু কিছু অফারে লেখা আছে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, এটা কেন? কোন দেশে গেছেন আপনি? কম্বো আপনি জার্মানিটা নিয়েছিল। আচ্ছা, কিছু কিছু অফার আছে যেগুলো আপনাকে পারমিশন দেবে না। অর্থাৎ যে সমস্ত রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, যে সমস্ত অফার, এগুলো আপনাকে ম্যানেজারের সঙ্গে কথা বলে অ্যাপ্রুভাল নিতে হবে। অর্থাৎ আপনাকে ফার্স্টে ইনকাম করতে হবে, তারপর অন্যান্য অফারগুলোর অ্যাপ্রুভাল দিবে। এখন আপনি মনে করেন কোনো কিছু পারতেছেন না বা এখানে কোনো প্রোডাক্টে সেল করতে পারছেন না, তখন ওনারা ভালো ভালো প্রোডাক্ট যেগুলো আছে এর থেকে আরো বেশি টাকা, তো ওই প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে কাজ করতে দিবে না, কারণ আপনাকে আগে তো দেখবে যে আসলে আপনি কি রকম ভালোভাবে কাজ করেন। বুঝতে পারছেন? জি। ওকে। 5560 রোল নাম্বার। 5560, 5585। বাকিরা মাইক্রোফোন অফ রাখুন। 5585। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি এখন পেপালটা নিতে পারছি না, তো টাকার প্রবলেম আছে। হ্যাঁ বলুন। এই পরে নিব। হ্যাঁ, আপনি চাইলে বাহির থেকে নিতে পারেন। আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে 4 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত সময় আছে। এরপরে চাইলে বাহির থেকে নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, চেষ্টা করব। জি ওকে। 5557 রোল নাম্বার। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমাদের হচ্ছে কিছু অফারে হচ্ছে অফারের উপরে স্যাম্পল লেখা থাকে। আর এই অফার গুলোতে আমি ঢুকে যেটা দেখলাম, পি ল্যান্ডিং পেজটা আমি প্রথমে কপি করে যখন আমার ওইখানে পেস্ট করলাম আমার সাইটে, তো হচ্ছে কি অনেক এই স্যাম্পল লেখাগুলো অনেকগুলোতে আমি দেখলাম যে আমার থাকে না। আমি যতগুলো আমার পি ল্যান্ডিং পেজ আছে, আমি প্রত্যেকটা পি ল্যান্ডিং পেজে দেখা যায় কোনোটা দুটা, কোনোটা তিনটা বা কোনোটা একটা আছে। আমি প্রত্যেকটা চেক করে দেখলাম যে এগুলো আমার অনেকগুলোতে মানে থাকে না, মানে হচ্ছে দেখি শপ নাও বা কি বলে এটাকে, যে অর্ডার, এই এই বাটনটা থাকে না। কিন্তু আমার দেখা যায় ইপিএসসি বা হচ্ছে আমার এই যে যেটা আমাকে দিবে আর কি পার্সেন্টেজ, ওইটা সবই ঠিক আছে, ভালো আছে মোটামুটি। কিন্তু আমি যখন আমার অর্ডার নাও থাকে না, তখন সেই ক্ষেত্রে আমি ওই অফারটা নিয়ে কাজ করার ক্ষেত্রে নিজেকে একটা অর্ডার নাও বাটন সবার শেষে অ্যাড করে দিয়ে কাজটা করতে পারবো কিনা, আমার যেহেতু পি ল্যান্ডিং ল্যান্ডিং পেজ দুইটাই ওখানে দেখাচ্ছে পরে, এই করতে পারবো কিনা, এই এই একটা ল্যান্ডিং প্রশ্ন। পেজে অর্ডার নাও বাটন আপনি করতে পারবেন। গুগল থেকে ডাউনলোড আচ্ছা, করে একটা বাটন জি জি সুন্দর করে বসে ওখানে জি, দিয়ে ওইটা আমি বসাতে পারবেন। ওইটার জন্য। স্যার জি আরেকটা প্রশ্ন স্যার, বলুন। সেটা হচ্ছে স্যার আমার পেপালটা কি আমি আমার হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজারে অ্যাড করতে পারবো? না, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে গেলে অবশ্যই আপনাকে মাস্টার কার্ড দরকার পড়বে, অর্থাৎ কার্ড নাম্বার দরকার পড়বে, তাছাড়া তো বুস্ট হবে না। তো পেপাল তো নাকি আপনাকে কার্ড দিচ্ছে না। যখন আপনি অ্যাকাউন্টটা নেবেন $10,000 লেনদেন করার পর তারপর কার্ড পাবেন। এমনিতে আমি 2019 সালের দিকে একবার হচ্ছে অ্যাড করছিলাম পেপাল, আমার মনে হচ্ছে তখন আমার কার্ড টার্ড ছিল না। পরবর্তীতে আমার অ্যাড ম্যানেজারটাও ডিসেবল হয়ে গেছে, পরে আমার ওই পেপালটাও হয়ে গেছে আর কি, এই জন্য প্রশ্নটা করা হ্যাঁ, স্যার। এই কারণেই আসলে হয়েছে, কারণ কার্ড ছাড়া কখনোই সম্ভব নয়। শুধু নর্মালি পেপাল দিয়ে আপনি বাংলাদেশে ওইভাবে বুস্ট করতে পারবেন না, কার্ড দরকার পড়বে। ধন্যবাদ স্যার। ওকে। 5501 রোল নাম্বার। 5501। জি স্যার, আমি প্রশ্ন আমার হচ্ছে এর আগে প্রশ্ন করছিলাম, আরেকটা প্রশ্ন স্যার, যদি আহ আমরা মার্কেটিং তো করবো স্যার প্রোডাক্টের জন্য, সেক্ষেত্রে যদি একান্ত যদি ট্রাফিক না পাই, সেক্ষেত্রে কি ওই মানে লিঙ্ক যেটা সেটা মানে প্রোডাক্টের যে লিঙ্ক, ওটা কি মানে পেইড মার্কেটিং করা যাবে কি? হ্যাঁ, চাইলে পেইড মার্কেটিং করতে পারেন, সমস্যা নেই। তবে অবশ্যই ইনশাল্লাহ পাবেন, হয়তোবা একটু কষ্ট করতে হবে প্রথম আপনার একটু আচ্ছা, কিছুদিন, ঠিক আছে, তবে কষ্ট অবশ্যই করতে হবে। হবে স্যার,
এই কারণে স্যার আমি 2 বছর আগে অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করছিলাম। তো ওই সময় আমার 3-4 মাস করার পর মানে ট্রাফিক জোগাড় করতে খুব কষ্ট হয়ে গেছিল, দেখা যাচ্ছে যে অনেক সময় ইনকামও করতে পারিনি। তো শেষমেশ আর কি ভাবলাম যে এটার ক্ষেত্রে যদি না হয় সেক্ষেত্রে মানে ওইখানে তো স্যার মানে অ্যাফিলিয়েট ওই অ্যামাজনের অ্যাফিলিয়েটে আবার মানে পেইড মার্কেটিং করা যায় না, ওটা নিয়ম নাই। কিন্তু অ্যাড কম্বোতে নিয়ম আছে কিনা এটাই হ্যাঁ, শোনার এক ছিল, কম্বোতে পেইড মার্কেটিং করতে পারবেন। এটাই জানার ছিল ঠিক স্যার। আছে। ধন্যবাদ। আর অ্যামাজনে আপনাকে ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করে সেই অফারগুলো যদি আপনি প্রমোট করেন তখন এখান থেকে ভালো কিছু হবেন, কিন্তু ফ্রিতে অ্যামাজনে কোনো ধরনের কোনো ওয়েবসাইটের কোনো ভ্যালু নেই। বুঝতে পারছেন? আমি ফ্রিতে আর কি ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্ট শেয়ার করছিলাম, কিন্তু হ্যাঁ, এই ওভাবে জন্য আর কি আপনাকে হয়নি। প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে হবে। একটা ওয়েবসাইট পুরো ই কমার্স ক্যাটাগরি তৈরি করতে হবে যেখানে অ্যামাজনের সব প্রোডাক্ট থাকবে, যেরকম বাংলাদেশে দারাজ সেম এইরকম টাইপের এরকম হতে